হযরত ফরিদী সাহেব হুজুরকে পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমাদের যাকে পাগড়ি পরিয়ে দেওয়া হচ্ছে হাফেজ মোহাম্মদ আবু ইসা, পিতা মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা, গ্রাম পানকিতা, থানা তেরোখোদা, জেলা খুলনা। তার আব্বা এখানে উপস্থিত আছেন। সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন যুগশ্রেষ্ঠ হাফেজ আলেম আল্লাহ তাআলা তাকে কবুল করে। সকলে আওয়াজ করে বলুন আমিন। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا آمنت بالله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا أول من ينشق عنه القبر يوم القيامة وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الحمد لله ঐতিহ্যবাহী বারাসাত শামসুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার ৫১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা জিনাত আলী সাহেব, মুহতামিম, সরসপুর গওহারডাঙ্গা মাদ্রাসা, নড়াগাতি, নড়াইল। আজকের মাহফিলের উপস্থিত হয়ে আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন, গওহারডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস হযরতুল আল্লামা মাওলানা মাকসুদুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। দেগার পত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মাতৃতুল্য অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া জানাই মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে যুগের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানে
কুরআন ও হাদিসের কিছু কথা বলা ও শোনার উদ্দেশ্যে যে মহান মালিক একত্রিত করে দিয়েছেন, তার দরবারে দিল থেকে মহাব্বতের সাথে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরাতুল কাহাফের 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহাদিসে মোবারকা থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি সুস্থ রাখেন, তৌফিক দেন, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলবো। আল্লাহ যেন কথাগুলো ইখলাসের সাথে আমলের নিয়তে বলা ও শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। 15 নম্বর পারায় 2টা সূরা আছে, একটা সূরায়ে বনি ইসরাইল আর একটা সূরায়ে কাহাফ। এই সূরায়ে কাহাফের ভিতরে আল্লাহ পাক 4টি ঘটনা বয়ান করছেন। প্রথম ঘটনা হলো আসহাবে কাহাফ, বনি ইসরাইলের 7 যুবকের ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো বনি ইসরাইলের 2 ভাইয়ের ঘটনা, আপন 2 ভাইয়ের ঘটনা। তৃতীয় ঘটনা হলো মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। চতুর্থ নম্বরের ঘটনা হলো হযরতে যুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের ঘটনা। এই 4টা ঘটনার মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যে সবচেয়ে ব্যাপক এবং বড় আকারে যেই ঘটনাটা এনেছেন সেটা হলো হযরতে মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ পাক সূরাতুল কাহাফের ভিতরে এই ঘটনা 2 রুকুতে বয়ান করছেন। আর ইমাম বুখারী এই 2 রুকুর আলোচনা তিনি তার বুখারী শরীফের 3 পৃষ্ঠা ব্যাপী করেছেন। বুখারী শরীফ অনেক বড় কিতাব, বড় সাফা, বড় পৃষ্ঠা। তার 3 পৃষ্ঠা ব্যাপী শুধু একটা হাদিসে 3 পৃষ্ঠা ব্যাপী আলোচনা করেছেন, হযরতে মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। আর আল্লাহ পাক এই ঘটনা শুরু করেছেন 60 নম্বর আয়াত থেকে, হযরত মূসা আর খিজির আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনা কেন বলবো? এই ঘটনার মধ্যে আমাদের অনেক শিখার আছে, জানার আছে, বোঝার আছে, আমল করার আছে। আল্লাহ যেন এই আয়াতে কারিমার নূর, এই আয়াতে কারিমার বারাকাত আল্লাহ পাক আমাদের সকলের সিনায় দান করে। সবাই বলি আমিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বয়ান করতেছিলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আমি যেমন আপনাদের সামনে কিছু কথা বলবো, কিছু বয়ান করব, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও একদিন বনি ইসরাইলদেরকে নিয়ে কিছু নসিহত করতেছিলেন, কথা বলতেছিলেন। ওই মজলিসের ভিতরে এক ব্যক্তি দাঁড়িয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আ'লামু ইয়া মূসা, হে মূসা, এই যুগে সবচাইতে বড় আলেম কে, সবচাইতে বড় জ্ঞানী কে? হযরতে মূসা আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিলেন, আনা, এই যুগের সবচাইতে বড় আলেম, বড় জ্ঞানী আমি মূসা। সুবহানাল্লাহ। কোন সবাই আপনারা বুঝে থাকলে বলেন তো, মূসা নবী যে উত্তরটা দিয়েছেন সঠিক দিয়েছেন নাকি ব্যাঠিক দিয়েছেন? সঠিক উত্তর দিয়েছেন। কারণ যেই যুগে আল্লাহ পাক যাকে নবী বানায়, ওই নবী ওই যুগের সবচাইতে বড় আলেম হয়, বড় জ্ঞানী হয়। তো মূসা নবী তো সঠিক কথাই বলেছেন। আর মূসা নবী আসলেই একজন বড় নবী। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, এই নবীদের মধ্যে, আম্বিয়া আলাইহিমুস সালামদের মধ্যে হযরতে মূসা একজন উল্লেখযোগ্য শ্রেষ্ঠ পয়গম্বর বনি ইসরাইলের মধ্যে। আর সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম এবং দামি পয়গম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া,
সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আগে একটু মুসা নবীর পরিচয়টা আপনাদের কাছে দেই, তাইলে ঘটনা বললে বুঝে আসবে যে মুসা নবী কেমন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে এই জমিনে বৈশা মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ। আর তিনি যে আল্লাহর সাথে কথা বলতেন এই কথাটা আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মুসা নবী সরাসরি কথা বলতেন কার সাথে? আল্লাহর সাথে। ভিতরে মাইক কয়টা ভাই? একটা। আওয়াজ আসে না, সাউন্ড টানতেছে না। তো সরাসরি আল্লাহর সাথে পয়গম্বর মূসা কথা বলতেন। এই পৃথিবীতে কোনো মানুষ সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে নাই, পারছে কেউ? কোনো নবীও পারে নাই, কোনো ওলিও পারে নাই। ডাইরেক্ট জমিনে বৈশা আকাশের মালিকের সাথে ডাইরেক্ট কথা বলছে একজন মানুষ, তিনি কে? হযরতে মূসা আলাইহিস সালাম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে, তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন একবার আর দুইবার নয়, 3000 বার। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কহেন সবাই, কয়বার? 3000 বার সরাসরি কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে। আমাদের নবী জমিনে বৈশা সরাসরি আল্লাহর সাথে কথা কয় নাই, যা বলতেন জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে? কিন্তু আমাদের নবীর দাম কেমন দেখেন, আল্লাহ পাক দূরের থেকে ফোনে কথা কয় নাই, বরং নবীরে কাছে নিয়া, নিজের বাড়িতে নিয়া, আরশে আজিমে নিয়া এবং পাশাপাশি বসায়া এরপর আল্লাহ পাক তার সাথে কথা বলছেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর দাম বেশি না মুসা নবীর দাম বেশি? কথা বলেন। তারপরেও দেখেন, আজকে যদি আপনাদের এই বারাসাতে বৈশা কোনো নেতা ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা কয়, সে ছোট নেতা না বড় নেতা? সবাই কব বেটাই একটা। হ্যাঁ, ডাইরেক্ট নেত্রীর সাথে কথা কয়, ডাইরেক্ট সম্পর্ক। তো মুসা নবী এমন একজন পয়গম্বর, এমন একজন নবী যে ডাইরেক্ট কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, ডাইরেক্ট কথা বলতেন। একবার বনি ইসরাইলের এক ব্যক্তির সাথে এক মুসলমানের ঝগড়া হয়, ঝগড়া বিবাদ লাগে। কি বলেন, আমাদের সমাজের মধ্যে ঝগড়া বিবাদ আছে না নাই? ভাই মাইকটা আপনারা চালাইতেই পারেন না, একটা হরনেও এর থেকে বেশি আওয়াজ হওয়ার কথা। কি বলেন, ঠিক কিনা? আপনারা কি আওয়াজ খুব বেশি পাইতেছেন নাকি? আওয়াজই নাই, একটা মাইকেও এর থেকে বেশি সাউন্ড দিতে পারে, কিন্তু এরা বুঝতেছে না মাইক যে কেমনে চালাইতে হয়, আল্লাহ জানে। কেমনে কথা বলবো বলেন? একটা মাহফিলের মূল হলো মাইক। মাইক ভালো হলে কথা বলা যায়। আমি যা বলছি আমার বুকে এখনই ব্যথা শুরু হয়ে গেছে, আমি কেমনে 1.5 ঘন্টা কথা বলবো বলেন? মাইক কথা টানতে হবে, কথা স্পষ্ট শোনা যাইতে হবে। আর শক্তি দিয়া কি কথা বলা যায়? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একবার এক মুসলমানের সাথে আর এক ইহুদির সাথে, বনি ইসরাইলের এক ব্যক্তির সাথে ঝগড়া।
ইহুদি বলে যে আমাদের নবী মুসা বড়, আর মুসলমান বলে আমাদের নবী বড়, আমাদের নবী শ্রেষ্ঠ, আর ইহুদি কয় আমাদের নবী শ্রেষ্ঠ। দুইজনের মধ্যে ঝগড়া। তো ঝগড়ার এক পর্যায়ে ইহুদি বলতেছে, দেখো আমাদের নবী শ্রেষ্ঠ কারণ কি জানো? কোরআন শরীফের মধ্যে আমাগো নবীর নাম আসছে 60 বার, আর তোমাগো নবীর নাম আসছে মাত্র 5 বার। আমাগো নবীর নাম বেশি আসছে, এই জন্য আমাগো নবী কি শ্রেষ্ঠ। এটা কার দলিল? ইহুদির দলিল। এটা 1 নম্বরের দলিল। আর 2 নম্বরের দলিল হলো যে আমাদের নবী জমিনে বৈশা আরশের মালিকের সাথে ডাইরেক্ট কথা বলছে, কিন্তু তোমাগো নবীও তো জমিনে বৈশা ডাইরেক্ট আরশের মালিকের সাথে কথা বলতে পারে নাই, এই জন্য আমাগো নবীর দাম বেশি তোমাগো নবীর থেকে। মুসলমান তো নবীর মোহাব্বত দিলে আসে না নাই? অনেক মুসলমান এমন আছে মা বাবারে গালি দিলে কিচ্ছু কয় না, কিন্তু নবীরে গালি দিলে আর সইতে পারে না। মুসলমান করছে কি এই কথা শুই না ডাইরেক্ট এক বক্সিন মারছে ইহুদিরে। কি মারছে? ঘুষি দিছে, ঘুষি। ইহুদি ঘুষি খাইয়া মুসলমানের হাতটা ধরে কয়, চলো তোমাদের নবীর কাছে বিচার নিয়ে যাই। তুমি আমার মারছো না, চলো তোমাদের নবীর কাছে বিচার নিয়ে যাই। সুবহানাল্লাহ কোন সবাই। নবীর কাছে কোনো পার্সিয়ালিটি বিচার আছে? কি বলেন, কোনো পক্ষপাতিত্ব আছে? নাই। নবীজির কাছে গেছে, যায়া বলতেছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনার উম্মত আমাকে ঘুষি মারছে, আমাদের নবী মুসাকে শ্রেষ্ঠ বলার কারণে আপনি বিচার করে দেন। ও নবী, আমি মুসাকে শ্রেষ্ঠ বলার কারণে আপনার এই উম্মতটা আমাকে ঘুষি মারছে, আপনি একটু বিচার করেন, ইনসাফের বিচার করেন, ফয়সালা করেন। নবী আমার ডাক দিয়া কয়, ও আমার উম্মত, কেন তুমি তারে ঘুষি মারলা? শুনে রাখো, আল আম্বিয়া ও আখুল আল্লাহ, আমরা নবীরা পরস্পরে ভাই ভাই, আমরা নবীরা পরস্পরে আল্লাতি ভাই। আমাদের মাঝে মর্যাদার কোনো লড়াই নাই, আমাদের ভিতরে বড়ত্ব নাই, আমাদের ভিতরে অহংকার নাই, আমরা সবাই বরাবর। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আসলেই কি নবী বড় না ছোট? বড় না, কিন্তু নবীর ভিতরে বড়ত্ব ছিল, অহংকার করছে। আমাদের ভিতরে আসে না নাই? এই নেতায় কয় আমি বড়, ও কয় আমি বড়, ও কয় আমার ক্ষমতা বেশি, ও কয় আমার ক্ষমতা বেশি, ও কয় আমার নেত্রীর ভাতিজার লগে সম্পর্ক, ও কয় আমার ডাইরেক্ট নেত্রীর লগে সম্পর্ক। আছে না নাই? বড়ত্বের লড়াই চলে কি চলে না? আমার নবীর ভিতরে কোনো বড়ত্ব নাই, অহংকার নাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, মুসলমান, কেন তুমি তাকে থাপ্পড় দিলা? তুমি কেন তাকে ঘুষি মারছো? তুমি অন্যায় করছো। আমাদের পয়গম্বরদের ভিতরে কোনো মর্যাদার লড়াই নাই, আমরা সবাই ভাই ভাই, আমাদের ভিতরে মর্যাদার লড়াই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের ভিতরেও বড়ত্বের আর মর্যাদার লড়াই থাকা কখনো বাঞ্ছনীয় নয়, কখনো কামনা করা যায় না। কথা ঠিক কিনা জোরে কোন? সব মুসলমান বরাবর নামাজে দাঁড়ায়, রাজাও যেই কাতারে, প্রজাও সেই কাতারে, আমিরও যেই কাতারে, ফকিরও সেই কাতারে। আমির যেখানে সেজদা দেয়, ফকিরও সেখানে সেজদা দেয়। আমাদের মাঝে আবার কিসের লড়াই? মর্যাদার লড়াই হবে জান্নাতে গিয়া। কথা ঠিক কিনা জোরে কোন? তো নবীজি বললেন আমরা আল্লাতি ভাই। আল্লাতি ভাই বলা হয় মা শরিক ভাই, তার মানে মা 2 জন, বাপ 1 জন। ভাই 3 প্রকার, একটা হাকিকি ভাই, আর একটা হলো আখিয়াফি ভাই, আর একটা আল্লাতি ভাই। হাকিকি ভাই মানে মাও এক বাবাও এক, আপন ভাই। আর আখিয়াফি ভাই মানে মা 1 জন বাবা 2 জন। যেমন কারো বাপ মারা গেল, এই সন্তানটা নিয়ে মা আরেক জায়গায় বিয়ে বসলো, তাহলে ওই ঘরেও সন্তান হইল। তাহলে আগের বাপ মরছেন, পরের যার কাছে বিয়ে বসছে ওই ঘরে একটা সন্তান হলো, কিন্তু মা তো 1 জন। তাহলে এই ভাই কি হয়? পরস্পরে আখিয়াফি ভাই, মানে মা শরিক ভাই, মা 1 জন বাবা 2 জন। আরেকটা হলো আল্লাতি ভাই, তার মানে মা 2 জন বাবা 1 জন। যেমন এক বাবা 3 বিয়ে করছে,
এই 3 ঘরের সন্তান, যেটা আমরা সৎ ভাই বলি, এটাকে বলে কি আল্লাতি ভাই। তো নবীজি বললেন, শোনো, আমরা নবীরা হইলাম এই সৎ ভাইয়ের মতো, মানে আমরা আল্লাতি ভাই। সুবহানাল্লাহ। কোন সবাই কেমনে আল্লাতি ভাই? আমাকে পিতা তো একজন, ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু মাতা 2 জন। ইব্রাহিম নবীর বিবি 2 জন, একজন মা হাজেরা আর একজন মা সাহেরা। হাজেরার ঘরে জন্ম নিয়েছেন ইসহাক, আর ইসহাকের ঘর থেকে আসছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাহেরার ঘরে জন্ম নিয়েছে ইসহাক। ইসহাক আমার নবী জন্ম নিয়েছে ইসমাইলের বংশ থেকে, আর মুসা আর হারুন জন্ম নিয়েছে ইসহাকের বংশ থেকে। তাইলে বোঝা গেল 2 জনের মা ভিন্ন কিন্তু বাপ কি এক। তার মানে আমরা পরস্পরে সৎ ভাই, আল্লাতি ভাই। আমাদের ভিতরে মর্যাদার লড়াই নাই, যেরকম সুবহানাল্লাহ। আল আম্বিয়া ও আকুল আল্লাহ, আমরা নবীরা পরস্পরে ভাই ভাই, আমাদের ভিতরে কোনো মর্যাদার লড়াই নাই। এ মুসলমান, তুমি কেন তারে ঘুষি মারলা? কাজটা তুমি ঠিক করো নাই। আমরা নবীরা ভাই ভাই, আমাদের ভিতরে মর্যাদার লড়াই নাই। এ বাজান, এরপরে আমার নবীজি বলতেছে, এ মুসলমান, তুমি কি জানো আমার ভাই মুসার দাম কত? বলেন তো, আমাদের সমাজে এক নেতা আরেক নেতার প্রশংসা করে না দুর্নাম করে? হ্যাঁ, প্রশংসা বেশি করে না দুর্নাম? পারলে জায়গার মধ্যে তারে গাইরা ফেলায়, ঠিক কিনা বলেন? দুর্নাম বদনাম করে তারা দাওয়াইতে চায়। কিন্তু আমার নবী মুসা নবীর বদনাম না, মুসা নবীর সুনাম করে। আমার নবী ডাক দিয়া কয়, মুসলমান, তুমি কেন তারা ঘুষি মারছো? শোনো, আমার ভাই মুসার দাম কত জানোনি? আমার ভাই মুসার শ্রেষ্ঠত্ব কত জানোনি? আমার ভাই মুসার মর্যাদা কত তুমি জানোনি? আনা আউয়ালু মান ইউশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামা। কয় কিয়ামতের দিন ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবে, ইসরাফিল কিয়ামতের সময় 2টা ফু দিবে। প্রথম ফুতে কিয়ামত কায়েম হবে, দ্বিতীয় ফুতে মুর্দাগুলো কবর থেকে উঠবে, আর 2 ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40 বছর। কত বছর? 40 বছর। প্রথম ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে সবাই কবর থেকে জীবিত হয়ে উঠবে। আমার নবীজি বলেন, আনা আউয়ালু মান ইউশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামা। এ মুমিন শোনো, কিয়ামতের দিন যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবে, সমস্ত কবরবাসী যখন কবর থেকে উঠবে, শুনে রাখো, আমি মুহাম্মদ সর্বপ্রথম সবার আগে কবর থেকে, আমার কবরের মাটিটা বিদীর্ণ হবে, আর আমি সবার আগে কবর থেকে উঠা দাঁড়ায়া যাব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবে তিনি কে? আরো জোরে কোন নবী? আমাদের নবী। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বুখারীর হাদিস, নবীজি ডাক দিয়া কয়, সাহাবী, আমি যখন কবর থেকে উঠব, আমি উঠা দেখব আমার ভাই মুসার কি হালাত জানোনি? আমি উঠা দেখব আমার ভাই মুসা ওয়া হুয়া আখিযুন বিকিয়ামিল আরশ, আমার ভাই মুসা খোদার আরশ আজিমের পায়াটা জড়ায়া ধরে দাঁড়ায়া রইছে। আরো যেরকম সুবহানাল্লাহ। সবার আগে উঠার কথা কার? আমার। কিন্তু আমি উঠা দেখবো আমার ভাই মুসা কি ধরে দাঁড়ায় রয়েছে? আল্লাহর আরশের পায়াটা। বুখারীর হাদিস। লা দেরি, আমি জানি না, আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপারটা কি আমার আগে ওঠার কথা, কিন্তু আমার ভাই মুসা যে আরশের পায়াটা ধরে দাঁড়ায় রয়েছে। লা আদরি আফাকা কবলি আম লাম ইউফাক, ব্যাপারটা কি? আমার ভাই কি সিংহার ফুৎকারে বেহুশ হয় নাই, নাকি আমার ভাইয়ের হুশ আগে এসে গেল, সে যে পায়া ধরে দাঁড়ায় রইছে? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। অথচ সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আসমানে যারা আছে জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। কি হয়ে যাবে? বেহুশ হয়ে।
আল্লাহ পাকের কোরআন বলে অনুফিকা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। কয় যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, আসমানবাসীও বেহুশ হবে, জমিনবাসীও বেহুশ হবে। আসমানে ইসরাফিল নয়, আজরাইল আর জিব্রাইল নয়, সব ফেরেশতা বেহুশ হয়ে যাবে। জমিনের সমস্ত মাখলুকগুলো বেহুশ হবে। কিন্তু আমার নবী কয় আমি উইঠা দেখবো মূসা বেহুশ হওয়া তো দূরের কথা, হযরতে মূসা আল্লাহর আরশের পায়াটা ধরে দাঁড়ায় রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আমার নবী ডাক দিয়া কয়, এ আমার উম্মত শুনে রাখ, শুনে রাখ, সব মানুষ বেহুশ হবে, কিন্তু আমার ভাই মূসা কালিমুল্লাহ হাসরের ময়দানে বেহুশ হবে না। সুবহানাল্লাহ কোন সবাই। এই মূসা নবীর প্রশংসা করতেছে কে? আমাদের নবী। কে করতেছে? আমাদের নবী। দেখেন, একজন নবী আরেকজন নবীর কোনো প্রতিদ্বন্দ্বী না, একজন আরেকজনের প্রশংসা করে তারে উপরে উঠাইতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আর আমরা এক মুসলমান আরেক মুসলমানদের নিচে নামাইতে চাই না, উপরে উঠাইতে চাই। এই যে আপনাদের মুহতামিম সাহেব বড় আক্ষেপ করে বলেন আপনারা নাকি চার দোকানে বসে সমালোচনা করেন। এটা কিন্তু মুসলমানের কাজ না। মূসা পয়গম্বরের প্রশংসা করতে গিয়ে আমার নবী ডাক দেখো, এ উম্মত, আমি নবী মুহাম্মদ পর্যন্ত বেহুশ হয়ে যাব, কিন্তু আমার ভাই মূসা বেহুশ হবে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে মূসা নবী কেন বেহুশ হবে না, কারণটা লেখে আল্লাহ পাকের কোরআন বলে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। এই জমিনের ভিতরে মূসা নবী দেখতে চাইছিল কারে? আপনারা কি মুখে তালা দিয়ে রাখছেন নাকি? মূসা নবী দেখতে চাইছে কারে? আর ইমানের আওয়াজে কন্যা একটু কারে? আল্লাহরে দেখতে চাইছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের উপরে আল্লাহ তার নূরের তাজাল্লি ঢালছে, পাহাড়টা মোমের মতো গইলে গেছে। ওয়া খাররা মূসা সাইকা, আর আল্লাহর নূর দেখা, নূরের তাজাল্লি দেখা মূসা বেহুশ হয়ে জমিনে গড়ায়া পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ আমার উম্মত শুনে রাখ, শুনে রাখ, মূসা পয়গম্বর জমিনের ভিতরে আমার আল্লাহর নূর দেখা একবার বেহুশ হওয়ার কারণে আল্লাহর নূরের থেকে দামি আর কিছু হইতে পারে না। আল্লাহর নূর দেখার পরে যেহেতু মূসা একবার বেহুশ হয়ে গেছে, কিয়ামত কেন আরো যত প্রলয় আসুক না কেন, আমার মূসা আর কোনোদিন বেহুশ আর হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু একবার বেহুশ হইছে আর বেহুশ হবে না। নবী আমার ডাক দেয়া কয়, উম্মত, আমি মুহাম্মদ বেহুশ হব, কিন্তু আমার ভাই মূসাও বেহুশ হবে না। সুবহানাল্লাহ কোন সবাই। আমি কেন এই কথা বললাম? মূসার পরিচয় দিলাম, মূসা কত বড় নবী। এত বড় নবী হওয়া সত্ত্বেও আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? তাইলে আমার নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আমার বাজার, এই মূসা নবী একদিন বয়ান করতেছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কিতাবুত তাফসীরের মধ্যে লেখে, ইমাম বুখারী বলেন মূসা বয়ান করতেছে, এক ব্যক্তি দাঁড়ায় কয়, আইয়ুন নাসি আলামু ইয়া মূসা, মূসা গো, এই যুগে সবচাইতে বড় আলেম কে? মূসা নবী ব্যর্থ কণ্ঠে জবাব দেয়, সাদা সিধা দিল নিয়ে, আনা, আমি বড় আলেম। বলেন তো উত্তরটা সঠিক না বেঠিক? সঠিক জবাব, কারণ ওই যুগের সবচেয়ে বড় আলেম যিনি পয়গম্বর তিনি। কথা ঠিক কিনা? কিন্তু আনা শব্দটা আল্লাহর কাছে পছন্দের না। আমি, আমার থেকে আবার কেডা? এই এলাকার নেতা হওয়ার মতো যোগ্যতা একমাত্র আমার, আর কেডা নেতা হবে বলে? এই রকমের কিছু বাহাদুর আর কিছু বীর আমাদের সমাজে আছে না নাই? এ বাবা, খবরদার, বাহাদুরি কইরা নেতা হওয়া যায় না। আমি বড় বক্তা, আমি বড় ইমাম, আমি বড় আলেম, এই অহংকার আল্লাহ পছন্দ করে না। আনানিয়াত আল্লাহর কাছে পছন্দ না। বুখারীতে আসছে, ফাআতাবাল্লাহু আলা মূসা,
আল্লাহ মূসার সাথে রাগ করলেন, গোসা করলেন যে তুমি এত বড় পয়গম্বর হয়ে কেমনে বললা তুমি বড় আলেম। আল্লাহ ডাক দিয়া কও মূসা না না না, ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। মূসা রে, প্রত্যেক জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরেও জাননেওয়ালা আছে। মূসা তোমার থেকেও বড় আলেম বর্তমান যুগে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? তোমার থেকেও বড় আলেম আছে। মূসা নবী কয় আল্লাহ কও কি তুমি? আমি এত বড় নবী, আমার তো বড় আলেম আছে। আল্লাহ ওই আলেমের সন্ধান আমারে দাও, আমি ওই আলেমের কাছে গিয়া এলেম শিখবো। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন না আলেমের কত দাম? এত বড় নবী হইয়া কার কাছে যাইতে চায়? হ্যাঁ, আল্লাহ পাক ডাক দিয়া কয় মূসা, এলেম যদি শিখতে চাও আলেমের কাছে যেতে হবে। মূসা কয় আল্লাহ গো, ওই আলেম এখন কোথায়? আমার আল্লাহ ডাক দিয়া কয় মূসা, ওই আলেম এই জমিনে নাই। কয় তাহলে আল্লাহ কই থাকে? কয় মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন মেলায়। বুখারী শরীফের হাদিস আসছে ফি কাবাকাবাতিল খদরা আলা কাবাদিল বাহার। কয় সমুদ্রের ভিতরে চাদর বিছায়া তারপরে এলেম শিখায়। যেরকম সুবহানাল্লাহ। পানির ভিতরে চাদর বিছায়া এলেম শিখায়। আল্লাহু আকবার কন্যা সবাই। দুই সাগরের মিলন মেলায়। আল্লাহ যদি কইতো আটলান্টিক, আরে ওই আপনার সেই আফ্রিকার জঙ্গলে বিশ্বাস হইতো। যদি বলতো পদ্মার মেঘনার মাঝখানে চরের মধ্যে, তাও বোঝা যাইতো যে হ্যাঁ চরের বসে বসে এলেম শিখায়। কিন্তু আল্লাহ কয় পানির ভিতরে দুই সাগরের মিলন মেলায়, মোহনায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা আমার না কার? আল্লাহ বলে ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন। এই মাজমাআল বাহরাইনে বৈশা বৈশা ইলম শিখায়। তার নাম হযরতে খিজির। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দিয়া বলে আল্লাহ, ওগো আকাশের মালিক, ওই আলেমের কাছে আমি কেমনে যাব? আল্লাহ বললেন মূসা, ওই আলেমের কাছে যদি যাইতে চাও তাহলে একটা বাজার থেকে মাছ কিনে আনো, মাছটারে কাইটা ভাজি করো, ফ্রাই করো, এরপরে মাছটা নিয়ে রওনা করো। এই মাছ যেখানে গিয়া জিন্দা হবে, মাছ যেই পথ দিয়া যাবে, মাছের পিছনে পিছনে যাইবা, আমি আল্লাহ ওই আলেমের দিদার দিয়া দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা নবী প্রশ্ন করতেছে আল্লাহ, ওই আলেমের কাছে তাইলে যাইতে কয়দিন সময় লাগবো, কয় ঘন্টা লাগবো? আল্লাহ গো, ওই আলেমের কাছে যাইতে কয়দিন লাগবো? আল্লাহ পাক কয় মূসা বেশি সময় লাগবে না, মাত্র 80 বছর লাগবো। সুবহানাল্লাহ। বাইতে যায় কইন গিয়া সবাই, বেশি সময় লাগবো না, কয়দিন? আপনাকে এই বারার সাথে আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য অনেকেই পিরাপিরি করে, কয় হুজুর আসে, কিন্তু সেই ঢাকা মিরপুরে আমি থাকি, এত দূরে নদী পার হয়ে আসা, আবার আমার ক্লাস আছে নিয়মিত, আসতে চাই না, দূর হয়। কয় হুজুর বেশি দূর না তো, বেশি দূর না আর কি। তারপরও এই জোরের আগে রওনা করে আস্তে আস্তে এখানে এসে রক্ত হয়ে গেছে, বেশি দূর না, তাই না? তাহলে আল্লাহ কয় মূসা বেশি সময় লাগবে না, মাত্র কথা কয় না, 80 বছর। তাইলে বলেন যাইতে যদি লাগে 80 বছর, আসতে লাগবে কয়দিন? 80 ঘন্টা। তাইলে 80 বছর, তাহলে 80 কত? অথচ মূসা নবী হায়াত পাইছে 120 বছর। মূসা নবীর সব মিলে হায়াত কয়দিন? 120। যখন সফর শুরু করছে তখন বয়স 65 বছর। তাহলে বাকি আছে কয়দিন? 55 বছর। 65 আর 55 কত? 120। তাহলে বাকি আছে 55 বছর। আল্লাহ কয় যাইতেই লাগবে 80 বছর। সুবহানাল্লাহ কইবেন না সব? এশকের খেলা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ কয় 80 বছর। মূসা কি কয় জানেননি? কয় তাহলে আর আমার ইলম শেখা লাগবো না, তাই নাকি? এটা কইছে? না না না, মূসা পয়গম্বর এত বড় নবী হয়ে আল্লাহরে ডাক দিয়া কি কয় জানেননি? আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, ওগো আকাশের মালিক, 80 বছর আর 80 যুগ বুঝি না, আমি মরণ পর্যন্ত ইলম শিখার জন্য রাজি আছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এত বড় নবী
এত বড় পয়গম্বর এলেম শিখতে যাবে একজন আলেমের কাছে, সে নবীও না, খিজির কি নবী নাকি? নবী না, একজন ওলি। তাহলে দেখেন আলেমের কত দাম। একজন নবী পর্যন্ত আলেম হওয়ার কারণে আলেমের দিকে রওনা করছে, কথা ঠিক কিনা? আল্লাহ মরণ পর্যন্ত রাজি আছি, আমরাও তো মরণ পর্যন্ত দিন শিখতে রাজি আছি, তাই না? ইসিরে আল্লাহ কয় কি, যদি কয় বাজান 3 দিনের লেগে আল্লাহর রাস্তায় বেরোন, 3 দিন একটু সময় দেন, আল্লাহর রাস্তায় একটু তাপ লেগে যান না হুজুর। ভাই একটু যান চাচা, কয় হুজুর আমরা তুমি কম বুঝি নাকি? আমি হুজুর না কি কন, কম বুঝি? সময় নাই হুজুর, সময় নাই। পরের বাড়ি খান তো টের পান না, আমাকে তো নিজের খেতে কাম করতে হয়। কি বলেন? এই কথা আপনারা বলেন কি বলেন না? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ ওগো আকাশের মালিক, 80 বছর কেন, 80 যুগ কেন, আমি মরণ পর্যন্ত রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি পর্যন্ত রাজি? মরণ পর্যন্ত রাজি। হযরতে মুসা আলাইহিস সালাম মরণ পর্যন্ত রাজি হয়ে গেছে। ও দোস্ত, মুসা নবী এবার বাসায় গিয়ে চিন্তা করলো, তাহলে একা একা কেন খাদেমরে নিয়ে যাই। সুবহানাল্লাহ কোন সবাই। খাদেমের নাম হযরতে ইউসা ইবনে নুন। খাদেমের নাম কি? হযরতে ইউসা, তিনিও পয়গম্বর। সুবহানাল্লাহ কইবেন না সবাই? ইউসা ইবনে নুন তিনিও একজন নবী। হযরতে ইউসা ইবনে নুন খাদেম। ইউসা ইবনে নুন রে বাসায় গিয়া কয়, এই ইউসা, আমি তো এলেম শিখতে যামু খিজির আলাইহিস সালামের সাথে কাছে, তুই যাবি? খাদেম কয়, হ হুজুর আমিও যাবো। সুবহানাল্লাহ কোন সবাই। মুসা নবী ধমক দিছে, দূর বেটা, চিন্তা ভাবনা করে উত্তর দিছস, যাইতেই লাগবো 80 বছর। সুবহানাল্লাহ কোন সবাই। বুঝা শুননা ক, এলেম শিখতে যাইতে লাগবো কয়দিন? 80 বছর। খাদেম চোখের পানি পালায়া ডাক দিয়া কয়, ও পয়গম্বর, 80 বছর কেন, 80 যুগ বুঝি না। আমার বাবা যখন আমাকে আপনার কাছে দিয়েছে খেদমত করার জন্য, আমার বাবা আমাকে দেওয়ার সময় বলে দিছে, পয়গম্বর আমার সন্তানটাকে মরণ পর্যন্ত দিয়া দিলাম। ও পয়গম্বর, আমার বাবাই যেহেতু মরণ পর্যন্ত দিছে, আমিও মরণ পর্যন্ত এলেম শিখতে রাজি আছি। আমি মরণ পর্যন্ত আপনার সাথে থাকতে রাজি আছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর আমরা তো 80 মাইল মেঘে ভাগি, কথা বলি না সবাই। আমার মিরপুরে 1979 সালের কথা, তখন আমি ছাত্র। কুয়েতি সংস্থা একটা মসজিদ করছে। এই মসজিদ উদ্বোধন করতে কুয়েত থেকে কিছু মেহমানরা আসছে, কিছু আলেম ওলামারাও আসছে। তখন ওই মসজিদে মুসল্লি খুব কম হইতো। তো ওনারা, বিদেশি সংস্থা বলছে যে আপনারা ঘোষণা করেন, এলান করেন, যারা এখানে নামাজ পড়তে আসবে জুমার দিন, উদ্বোধনের দিন, সবাইকে 500 করে টাকা দেওয়া হবে। 1979 সালের কথা, বাস্তব ঘটনা। কত টাকা দেওয়া হবে? বেশি না, 500 টাকা। ওই যুগের 500 টাকা বর্তমানের 5000। তো এই কথা শুই না, মাশাআল্লাহ, রিক্সা চালকরা আমাকে আর রিক্সা চালানো লাগতো না। আজকে কই যাই? মসজিদে শুক্রবারের নামাজ পড়ে শুক্র আলী মুসল্লি যাবো। গেছে মসজিদে। ভ্যান চালকরা আর ভ্যান চালাবো না আজকে। বস্তির লোকেরা কয় আর বস্তিতে থাকবো না আজকে মসজিদে। স্কুলের ছাত্ররা কয় কত ফাঁকি দিলাম, আজকে ফাঁকি দিলে সমস্যা নাই, 500। ওরাও গেছে মসজিদে। মাদ্রাসার পোলাপান কয় সারা জীবন খাই ডাইলের পানি, আজকে 500 পাইলে পুরা বছরের পকেট খরচ হয়ে যাইব। সব গেছে কোথায়? মসজিদে। পুরা মসজিদ ভইরা, এলাকা ভইরা, আঙিনা ভইরা, সব ভইরা গেছে। আমি ওই মসজিদে গেছি নামাজ পড়তে, তখন আমি ছাত্র। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ওই মসজিদে গিয়া হাজির, বইরা গেছে মসজিদ। এখন আপনার ওই যে যখন মানুষ এত লোকারণ্য দেখছে, মেহমানরা গেছে আশ্চর্য হইয়া থকায়া গেছে
যে 500 টাকা করে দিতে চাইছি, লোক যেই পরিমাণ আইছে 500 তো দূরের কথা, 50 টাকা করে দিলেও ভাগে পাইব না। বিপদে পড়ছেনি, বিপদে পড়ে গেছে। এখন মেহমান একজন আরেকজন কানা ঘুষা করে যে কেমনে দিব, এটা বিদায় করুন কেমনে। ওই ফের কাদের ভিতরে, ওই অফদের ভিতরে একজন আলেম ছিল, খুব বিচক্ষণ আলেম। তিনি অনেকবার বাংলাদেশে সফরে এসেছেন, বিভিন্ন জায়গায় সংস্থা বিভিন্ন জায়গায় মসজিদ করে দিয়েছেন। তো উনি বলতেছে, ভাই সবাই বসেন, আমাদের ব্যবস্থাপনা আছে, সবাইকেই টাকা দেওয়া হবে, আপনারা টেনশন করেন না। কই হুজুর কোন কি আপনি এত টাকা কই থেকে দিবেন? কয় চিন্তা করেন না, টাকা দিয়াও আরো টাকা থাকবো। কয় কি এটা আবার? কয় থাকবো। কয় মাইকটা আমার হাতে দেন। মাইকটা হাতে নিয়ে উনি কি কয়, বিসমিল্লাতে জানেন। কয় ভাই সবাই বসেন, সবাই ধীরে সুস্থে বসেন, সবাইকে নামাজের পর টাকা দেওয়া হবে। তবে মেহমান বলছে, যিনি প্রধান মেহমান, উনি বলছে নামাজ শেষে আপনারা লাইন দিয়ে আসবেন, একে একে আইসা দোয়ায় কুনুত শুনাইবেন আর 500 করে টাকা নিয়ে যাইবেন। ভ্যান চালক কয় আমি যাই, রওনা। রিক্সা চালক কয় আমার টাকার দরকার নাই। স্কুলের ছাত্ররা কয় আরে দোয়ায় কুনুত আবার কি জিনিস। মাদ্রাসা ছাত্ররা কয় লাগছে, এবার পাইয়া গেছি। সুবহানাল্লাহ কইবেন না সবাই? মুহূর্তের মধ্যে মজমা ক্লিয়ার। এ মুসলমান, এই জন্য আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক দ্রুত হিসাব শেষ করবেন। আমার আল্লাহ এই আয়াতটা কোরআনের কারিমের ভিতরে 13 জায়গায় আনছেন। কয় জায়গায়? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক এক আয়াতকে 33 বার আনছেন। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। কোরআনের সবচাইতে বারংবার যে আয়াতটা আসছে 33 বার একই আয়াত, এই আয়াতটা ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আর সিরিয়ালের 2 নম্বরে যে আয়াত আসছে সেটা হলো ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ দ্রুত হিসাব শেষ করবেন। কারণ মানুষের চিন্তা, সবাইকে যদি 1 মিনিট করে সময় দেওয়া হয় তাহলে কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এই সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আসবে। 1 মিনিট করে সময় দিলে কত হাজার বছর লাগা যাবে হিসাব নিতে। আল্লাহ কয় গোলাম চিন্তা করিস না, না না আমি আল্লাহ এত সময় লাগাবো না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি দ্রুত হিসাব শেষ করব। মা আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি গো, আল্লাহ কত দ্রুত হিসাব শেষ করবেন? আমার নবীজি ডাক দিয়া কয়, আয়েশা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগবে, আমার আল্লাহ এতক্ষণ সময়ের ভিতরে গোটা মানব জাতির হিসাব শেষ করে দিবে। বলেন তো ফজরের 2 রাকাত সুন্নত পড়তে কয়দিন লাগে? আপনি বলি 1 দিনই লাগবে, কারণ জবান থেকে কথা বের হয় না। বলেন তো কয় মিনিট লাগে? 2-3 মিনিট, 5 মিনিটের বেশি লাগার কথা না। আল্লাহ বললেন গোটা মানব জাতির হিসাব। সারিউন মুবালাগার সিগা, উলামায়ে কেরাম বুঝবেন। আল্লাহ পাক বলে নাই, সাধারণ সিগা ব্যবহার করে নাই। সারিউন মানে মুবালাগা, অতি দ্রুত। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমার আল্লাহ কত দ্রুত হিসাব শেষ করবেন। আমার আল্লাহ, আমার নবীজি বলেন, মা আয়েশা কাঁদতেছে, নবীজি গো আমি তো হিসাব দিতে পারবো না। আমার নবীজি ডাক দেয়া কয়, ও আয়েশা জানোনি সহজ হিসাব কি? আল্লাহ আরজু বুখারীর ভিতরে আসছে, সহজ হিসাব হলো হিসাবটা খালি পেশ করা। আমার আল্লাহ ময়দানে মাহশারের ভিতরে বান্দাকে ডাক দেয়া বলবে, বান্দা এটা তোমার আমলনামা, দুনিয়াতেও গোপন করছিলাম, আজকেও গোপন করলাম। ইনতালিকু মাগফুরান লাকুম, যা যা তোরে মাফ করে জান্নাতি করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী এমন কোন নামাজ নাই আমার নবী দোয়া করেন নাই। মা আয়েশা বলেন, আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ তুমি আমার সহজ হিসাব নিও। আমাদের সবার যেন আল্লাহ সহজ হিসাব নাই। সবাই বলি আমিন। আরো জোরে কর না আমিন। আল্লাহ যদি ধৈরা বসে উপায়, সহজ হিসাব নিলে কোনো ভেজাল, সহজ হিসাব নিলে বাবা সোজা জান্নাত। এই জন্য সবসময় আল্লাহর কাছে সহজ হিসাবের দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে কন। সহজ হিসাব দিতে হলে দুনিয়ার ভিতরে সময় ব্যয় করতে হবে। কার জন্য? ওই যে মুসা খাদেম রে জিগায়, খাদেম
এলেম শিখতে যামু, তুই যাবি নি? কয় হ হুজুর আমিও যামু। সুবহানাল্লাহ কোন সবাই। মুসা ডাক দিয়া কয় খাদেম রে, যাইতে 80 বছর, আসতেও লাগবে 80 বছর, এলেম শিখতে কয় বছর আল্লাহ কিন্তু তা কয় নাই, কইছে নাকি? তাহলে 80 যাইতে আসতে 80, এলেম শিখবো কয় বছরে? খাদেম কয় হুজুর আমি রেডি আছি। মুসাই কয় তাহলে কাম কর, আল্লাহ তো কইছে বাজার থেকে মাছ কিনতে। মুসা নবী গেছে বাজারে, আপনাদের মনে করেন এই এলাকার 13 খাদা বাজারে, বাজারে গিয়া বেশি না মাত্র ছোটখাটো দেখা 24 কেজি ওজনের একটা মাছ কিনছে। সুবহানাল্লাহ কয় না? কয় কেজি ওজনের? এই যে এতটুকু, তাই না? 24 কেজি ওজনের একটা মাছ কিনছে। আজ থেকে প্রায় 5000 বছর আগের ঘটনা। মুসা নবী থেকে আমার নবীর দূরত্ব হলো 3500 বছর, আমার নবী থেকে অদ্যবধি সময় হলো 1500। তাহলে 3.5 আর 1.5 কত? 5000। 5000 বছর আগের ঘটনা। 24 কেজির মাছ তেমন বড় না। আমার দাদায় গল্প শোনাইছে, এক সময় নাকি মানুষ শোল মাছ খাইতো না, ফালায়া দিত। চিংড়ি মাছ কইতো পোকার মতো, এটা খায় না কি মিশ। আর এখন মানুষ চিংড়ি মাছ সুস্বাদু খাবার হয়েছে, শোল মাছ এখন 700 টাকা 800 টাকা কেজিতে ঢাকায় বিক্রি হয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? তাহলে আগের যুগের যেটা ফালায়া দিত, এটা 24 কেজির একটা মাছ। মুসা পয়গম্বর 24 কেজির মাছটা কিনাই না, বাসায় না বিবিদের কয় বিবি মাছটারে কাটো। আপনারা বলেন মাছ যখন কাটে মাছের আইসগুলো কি মাছের সাথে লাগে না ফালায়া দেয়? নারী বুড়োগুলো ফালায়া দেয়। মাছটারে 12 টুকরা করছে। 12 টুকরা করে বিবিরে ডাক দেখা, বিবি গো এই মাছটারে ফ্রাই করো, কড়া ভাজি দাও। ভাজি করার পরে বলল 3 টুকরা আলাদা করো, আর বাকি 9 টুকরা একটা প্যাকেট করো, এটা নিয়ে সফর করবো। 3 টুকরা আমার, 1 টুকরা আর আমার খাদেম ইউসা ইবনে নুনের 1 টুকরা। আর তুমি যে কষ্ট করে কাটছো আর ভাজছো, এই জন্য তোমারও একটা হক আছে, তোমারও 1 টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের ভিতরে ইনসাফ আছে না নাই? 3 টুকরা 3 জনে খাইছে। আপনারা বলেন মাছ খাইলে কাটা তো আপনারা সিন্ধুকে তারা মারেন, তাই না? তাইলে খালি ফালাননি মিয়া। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী কি কয় জানেন নাকি? হুন্না মিনাত তাওয়াফিনা, দেখছেন নি বুঝা ফেলাইছে। হুন্না মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত। ইমাম বুখারী বলে আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেছে, তোমরা যখন খাইতে বসো মিস্টার বিড়াল তোমাদের চতুর্দিক দিয়ে তোয়াফ করতে থাকে, ঘুরতে থাকে। তোয়াফ করার অর্থ কি জানেননি? বিড়াল তোয়াফ করে, তার মানে কেমনে ঘুরতে থাকে জানেননি? মালিকে যখন খাইতে বসে বিড়ালটা দেখবেন লেস্টারে মালিকের কোমরের লাগে ডলে। কথা কয় না? কোমরের লাগে লাগায় একটা ওস্তাদ মাছ আপনি খান খান, কাড়াটা কিন্তু আমারে দিয়ে। কথা কয় না? বিড়াল কাড়া চায়। হুন্না মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত। তাহলে মাছ খাইছেন ওনারা 3 জনে, কাড়া খাইছে কে? বিড়ালে। নারী বুড়ি গেছে জঙ্গলে, এবার 8 পিস মাছ একটা থলির মধ্যে বসছে। তখন তো আর গাছের পাতা ছাড়া কোনো ব্যাগ ছিল না। বুখারীর ভিতরে আসছে ফিল মিকতাল। মিকতাল মানে হলো একটা থলি, একটা পোটলা। পোটলা বানাইছে। মুসা নবী খাদেমরা ডাক দিয়া কয়, খাদেম চল এবার সফর শুরু করতে হবে। মুসা নবী সকালবেলা 2 রাকাত ইশরাকের নামাজ পড়ছে। ইশরাকের নামাজ পড়ছে। সফরের শুরুতে 2 রাকাত নামাজ পড়া সুন্নত। কথা ঠিক না ব্যাটিক জোরে কোন? মুসা নবী নামাজ আদায় কইরা এরপরে ঘর থেকে বের হবে, দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহ এই সফরের সাথী তুমি, আর আমার পরিবারের রেখে যাওয়া পরিবারের জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ গো সফরেও তুমি, পরিবারেও কে? তুমি। আর আমরা কি করি সফর শুরু করলে? হাজী সাহেব হজে যাবে, হেরামের কাপড় পরে, শালারে ডাক দিয়া কয় তোর বংশ পুরা পরিবারটা তোর জিম্মায় দিয়ে গেলাম। কয় কি কয় না? হাজী সাহেব এহরামের কাপড় পরতেছে আর পরিবারের জিম্মাদারি শালার হাতে দিয়া যায়। তাহলে এই হাজী হজ করে হাজী হইব না ফাজি হইব? কথা কয় না কাশ? তাহলে পরিবারের জিম্মাদার কে? আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল। ইমাম বুখারী বলেন মুসা পয়গম্বর এই দোয়া পড়া এবার ঘর থেকে বের হবে। বলেন কোন পা দিয়া বের হবে? না, মসজিদে ঢোকার যেই সুন্নত, বের হওয়ার যেই সুন্নত, ঘরে ঢোকারও সেই সুন্নত, ঘর থেকে বের হওয়ারও সেই সুন্নত। মসজিদে ঢোকেন কোন পা দিয়া, বের হন কোন পা দিয়া। অতএব ঘরে ঢুকবেন কোন পা দিয়া, বের হইবেন কোন পা দিয়া। এটা সুন্নত শিখা রাখেন। মুসা পয়গম্বর
ডান পা দিয়া ভিতরে প্রবেশ করেছেন, এখন বের হবেন, বাম পাটা বের করে ডান পায়ের জুতা পরবেন। মুসা পয়গম্বর ঘর থেকে বের হওয়ার দোয়া পড়লেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো বাবা ঘর থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে, এই দোয়া যখন কোনো বান্দা ঘর থেকে বের হয়ে পড়ে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, কদ হুদিতা এ বান্দা, এই সফরের ভিতরে তোর হেদায়েতের জন্য আল্লাহই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। ও বুকিতা, এ তোর পা থেকে মাথা পর্যন্ত তোর হেফাজতের জিম্মাদার, জোরে বলেন না কে? হেফাজতের জিম্মাদার, জোরে বলেন কে? অবুকিতা ওয়াহুফিস্তা মিনাশ শাইতানির রাজিম, এই সফরের ভিতরে শয়তানের হাত থেকে তোরে হেফাজত করবেন কে? আল্লাহ। এই দোয়া পড়া মুসা নবী রওনা শুরু করছে, খাদেমও রওনা শুরু করছে, দুইজন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সকাল থেকে হাঁটতে হাঁটতে মুসা পয়গম্বর আসরের সময় যাত্রা বিরতি করছে। সুবহানাল্লাহ কোন সবাই? দুইজনে আসরের নামাজ পড়ছে। মুসা নবীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। 1 ওয়াক্ত ছিল ফজরের 2 রাকাত, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, মোট 3 ওয়াক্ত নামাজ। মুসা নবীর শেষ নামাজ আসরের ওয়াক্ত, এই জন্য আসর পড়ে ঘুমাইছে, কারণ শেষ নামাজের আগে ঘুমানো মাকরু। আমাদের শেষ নামাজ কোনটা? এশা। এশারের আগে ঘুমানো মাকরু, এশা পইরা ঘুমাইতে হয়, ঠিক না ব্যাঠিক? জোরে কন। মুসা নবী আসরের নামাজ পড়ে ঘুমাইছে, খাদেম ইউশা ইবনে নুন পাশে ঘুমায়। ওই দিক দিয়া খাদেম ঘুমাইলে খাদেমের কাছে তো ব্যাগটা পাশেই রাখা, মিকতাল থলিটা পাশে রাখা। খাদেম ঘুমের ঘরে আওয়াজ পায় ব্যাগের মধ্যে খসখস করতেছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? মানে নড়তেছে, কি জানি নড়তেছে। খাদেম কয়, ব্যাপারটা কি? ব্যাগের মধ্যে রাখলাম বাজা মাছ, তা নড়ে কি? এই ব্যাং ঢুকলো নিয়া। খাদেম চিন্তা করছে, মনে হয় মাছ খাইতে কি ঢুকছে? ব্যাং ঢুকছে, ব্যাং ব্যাং। খাদেমের ঘুম ভাইয়া গেছে, আবার মাছ খাইয়া লাইনি। খাদেম আল্লাহ পাকের রসুল হাদিসের ভিতরে, বুখারীর হাদিসের ভিতরে আসছে, ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, ওই ব্যাগের ভিতরে মাছ নড়াচড়া শুরু করছে। খাদেম তাড়াতাড়ি ওইটা ব্যাগ খুলে দেখতে গেছে, কিরে ব্যাগের মধ্যে কি নড়ে? যেমনি ব্যাগ খুলছে, ফাহাররাকাতিল হুতু ফিল বাহার, সঙ্গে সঙ্গে মাছটা লাফ দিয়া সমুদ্রের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ কর সবাই। তার মানে সমুদ্র কাছে আসছে না দূরে? হ্যাঁ, এই যে মুসা নবী ঘুমায়া গেছে, আল্লাহর পয়গম্বর যখন ঘুমাইছে, যাইতে লাগবে 80 বছর, আইতে লাগবে 80 বছর, হায়াত বাকি আছে মাত্র 55 বছর। আল্লাহ ঘুমের ভিতর দিয়া মুসা নবীকে 80 বছরের রাস্তা পার কইরা দিছে। কয় বছরের রাস্তা পার করছে? সমুদ্র কাছে আইসা গেছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? ঠান্ডা যেমনি আছে এমনি একটু ছেড়ে দেন। 80 বছরের রাস্তা পার হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইতেছে, খাদেম দেখতেছে, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আরে মাছ গেছে তো গেছে, পুরা রাস্তা বানায় দিয়ে গেছে। সুবহানাল্লাহ যেরকম সবাই, কি বানায় দিয়ে গেছে? রাস্তা। খাদেম কয়, ব্যাপারটা কি? ইটা ফালাইলে পানি ভাগ হয়, সঙ্গে সঙ্গে মিশে যায়। ঢিল ফালাইলে পানি ভাগ হয়, সঙ্গে সঙ্গে মিশে যায়। কিন্তু ব্যাপারটা কি? মাছ গেল, রাস্তা তো কইরা দিয়া গেল, রাস্তা তো বন্ধ হয় না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। খাদেম কয়, কোন দেশে আইলাম রে আমি? ব্যাপারটা কি? মাছ গেল কিন্তু গর্ত দি বন্ধ হয় না, ফাঁক রয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। ইমাম বুখারী কয়, এ মুসলমান শুনা রাখো, এ মুসলমান শুনা রাখো, একবার এটা তো এলেম শিকার রাস্তা, এটা মাদ্রাসার রাস্তা, দিন শিকার রাস্তা। দিনের রাস্তা একবার চালু হইলে ওটা কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না, ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য মাদ্রাসাগুলো সেই আসহাবে সুফফা থেকে চালু হয়েছে, গারে হেরা থেকে চালু হয়েছে, এই ধারা নবী যুগ থেকে চালু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন নাস্তিক আর মুরতাদের হুঙ্কারে বন্ধ হবে না। কথা ঠিক কিনা জোরে কর। কেউ বন্ধ করতে পারবেও? কি বলেন, পারবে? কারণ এই বাতিরা জ্বালাইছে কে? এ কোরআনের বাতিরা জ্বালাইছে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। খাদেমে কয়, ব্যাপারটা কি রে? কি দেখলাম আমি চোখে? চিন্তা করতে করতে খাদেম আবার ঘুমিয়ে গেছে।
মুসা নবী তো ঘুমান্ত, মুসা নবী ঘুমায়, খাদেম আবার ঘুমায়া পড়ছে। এই দিক দিয়া আল্লাহ পাক মুসাকে জাগায়া দিছে। মুসা জায়গা, খাদেম রে গায়, খাদেম আর কত ঘুমাবি, উঠুস না, সামনে যাবি না। খাদেম লাভ দিয়ে উঠছে। খাদেমের আর মনে নাই মাছ যে গেছে গা। খাদেম আর মুসা নবী সামনের দিকে রওয়ানা, খালি ব্যাগ নিয়ে রওয়ানা, কইতেও পারে না মাছ গেছে গা। কিন্তু বলেন তো মুসা নবীর গন্তব্য সামনে না পিছনে? এই যে মাছ যেখান দিয়ে গেছে আল্লাহ তো ওখান দিয়ে যাইতে গেছে। আর পয়গাম্বর ভুল পথে হাঁটবে, এটা আমার আল্লাহ কোনোদিন বরদাস্ত করতে পারে? মুসা নবী কদম দেয়, দেখে পাও চলে না, ব্যাপারটা কি? পাও মনে হয় যেন পাহাড়ের মতো ওজন হয়ে গেছে। মুসা নবী খাদেম রে ডাক দিয়া কয়, এ খাদেম বেটা, সকাল থেকে বিকাল পর্যন্ত চললাম, কই রে এত কষ্ট হয় নাই, আর এখন 2 কদম দিতেই যে হয়রান হয়ে গেছি গা, ব্যাপারটা কি? চলতে পারি না, হাঁটতে পারি না। খাদেম রে ডাক দিয়া কয়, আতিনা গদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা। ও খাদেম, মাসান মাসান, ক্ষুধা লাগছে বেটা, ভাজা মাছ দে, খাইয়া লই, নাস্তা দে। সুবহানাল্লাহ কোন সব। খাদেমের হুশ আইসা গেছে। খাদেমে কয়, ও মাছ নেই, হেইয়া দি কবে গেছে গা হুজুর? কয় কস কি বেটা? কয় হা হুজুর, আমরা ঘুমাইছিলাম, ইজাওয়াইনা ইলা সখরাতি ফাইন্নি নাসিতুল হুত ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাওয়া। হুজুর গো, যেখানে ঘুমাইছিলাম ওখান থেকে মাছ লাফ মাইরা গেছে গা, আর মাছ এমনে যায় নাই, আজব অবস্থায় গেছে, রাস্তা বানায়া দিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, বলেন তো মাছের কয় টুকরা ছিল মোট? 12 টুকরা। 12 টুকরা কি পুরাটা ছিল না 3 টুকরা খেয়ে লাইছে? নারী বুড়ি কিন্তু নাই। তাইলে একটা মরা মাছ, ভাজা মাছ কেমনে জিন্দা হইল? কারণ এটা এলেমের রাস্তা, এলেমের রাস্তায় মরাটারেও জিন্দা বানায়া দেয় কে? তাইলে বোঝা গেল এলেম শিকার জন্য চোখ দরকার নাই। এই জন্য হাজারো অন্ধ হাফেজে কোরআন হইয়া বের হয়, হাজারো ল্যাংরা আলেম হইয়া বের হয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা অন্ধ মেট্রিক পাস করছে জীবনেও দেখাইতে পারবি না। একটা অন্ধ 5 পাস করছে, জন্ম অন্ধ, একটাও দেখাইতে পারবি না। একটা অন্ধ 2 পাস করছে, জীবনেও দেখাইতে পারবি না। কিন্তু আমি চোখে আঙ্গুল দিয়া দেখাবো, হাজারো জন্ম অন্ধ আলেম কোরআনের হাফেজ হইয়া বের হইছে। কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল এলেমের রাস্তায় চলতে চোখও লাগে না, নারী বুড়িও লাগে না, আইসটাও লাগে না। এলেমের রাস্তায় পাও না থাকলেও রাস্তা সহজ করে দেয় কে? রাস্তা আল্লাহ সহজ করে দিছে। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, খাদেম এদিকে, আমি তো ওই রাস্তায় খুঁজতেছিলাম। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। মুসার ওই যে ইউশা ইবনে নুন আবার পিছনের দিকে রওনা, পিছনের দিকে রওনা, পিছনের দিকে আসতেছে। আয়েশা দেখে এখনো রাস্তা বলবৎ আছে। সুবহানাল্লাহ কোন সবাই? 2 জনে রাস্তা দিয়া ঢুকছে। যাইতে 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 সমুদ্রের মাঝখানে যায় দেখে ফি কাবকাবাতিল খদরা আলা কাবাদিল বাহার, পানির উপরে সবুজ চাদর বিছায়া সুন্দর সুদর্শন একজন মানুষ এলেম শিখাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু কমায়া দিলে হয়, হ্যাঁ হালকা দিক দিন, আমার পিঠে বাতাস লাগলে হালকা হালকা, বাস বাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালামের সামনে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া খিজির। আপনাদের কষ্ট হইতেছে? সাইরা দিমু? চলবে তাফসীর? কতক্ষণ? রাত বইরা বলে দেখছেন। আমার তো যাইতে হবে আবার ঢাকা, আপনারা তো যাইবেন বাসায়, আমি তো যাম ঢাকা মিরপুরে। আল্লাহ সহজ করে দাও, জোরে কন্যা আমিন। মুসা আলাইহিস সালাম কারে সালাম দিছে? খিজিরে সালাম দিয়ে দিছে। এটা কিন্তু কোনো নাটকের গল্প কাহিনী নয়, এটা বাংলা কিতাবের ওয়াজ নয়, সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহর কোরআন থেকে তাফসীর করতেছি। বিশ্বাস করলে মুমিন, বিশ্বাস না করলে বেঈমান। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম সালাম দিছে কারে? খিজির। আসসালামু আলাইকা ইয়া খিদির
ও খিজির আমার সালাম গ্রহণ করেন। খিজির আলাইহিস সালাম বলে ওয়া আলাইকাস সালাম ইয়া মূসা নবিয়্যা বনি ইসরাঈল, হে বনি ইসরাইলের নবী মূসা তোমার উপরও শান্তি বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। এই মূসা কেমনে লাহেনে কিল্লে গাইছো? প্রশ্ন করে বসছে খিজির আলাইহিস সালাম, এখানে কেন আসছো, কেমনে আসছো? মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ভাই খিজির, প্রশ্নের জবাবটা আমি পরে দিব, তবে খিজির গো আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি যে খিজির এটা তো আমার আল্লাহ আমারে জানাইছে, কিন্তু আমি যে মূসা এটা আপনি কেমনে জানলেন? সুবহানাল্লাহ কোন সবাই। প্রশ্ন সহজ না কঠিন? এই খিজির, আপনি খিজির এটা আমার আল্লাহ জানায় আপনার কাছে আমারে পাঠায়া দিছে, কিন্তু আমি যে মূসা এইটা আপনি কেমনে জানলেন রে খিজির? খিজির আলাইহিস সালাম, তার মানে মার কাছে মামুবাড়ির গল্প। সুবহানাল্লাহ কইবেন না সবাই। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এ মূসা তুমি তো জানো না, মূসা তুমি তো জানো না, ছোট্টবেলায় ফেরাউন যখন বনি ইসরাইলের শিশু সন্তানগুলোকে হত্যা করতেছিল, জবাই করে করে পানিতে ফেলাইতেছিল, তোমার মা তোমারে নিয়া কাঁদতেছিল, তোমারে কেমনে বাঁচাইব? আল্লাহ নির্দেশ করছে, আনিকজি ফিহি ফিত তাবুতি ফাকজি ফিহি ফিল ইয়াম্মি ফালয়ুলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। এ মূসা, তোর মারে আল্লাহ ওহী দিয়া জানায়া দিছে, এই তোরে বাক্সের ভিতরে বইরা তোর বাক্সটারে পানির ভিতরে ফালায়া দিতে বলছে। মূসা রে, তোর মায়ে যখন তোরে বাক্সের মধ্যে বইরা পানির ভিতরে ফালাই দিছিল, তোর মায় কাঁদতেছিল, তোর বোনটা নদীর পাড় দিয়া হাঁটতেছিল, ইজতামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, তোর মায় কাঁদতেছে একদিকে, তোর বইনে কাঁদতেছে আরেকদিকে। এ মূসা, আমি খিজির কিন্তু তখন পানির ভিতরে বসেছিলাম না, আমি খিজির একটা দৌড় মাইরা গিয়া তোর বাক্সটাকে যেমনি পানির ভিতরে ফালাইছে, আমি খিজির আমার দুইটা হাত বাড়ায়া দিয়া তোর বাক্সটাকে আমি আগলায়া রাখছিলাম। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। এ মূসা, আমি খিজির তোর বাক্সটারে আগলায়া রাখছিলাম। শুধু তাই নয় রে মূসা, আমি বাক্সটারে হাকায়া হাকায়া নিয়া ফেরাউনের বাড়ির দরজায় লাগাই দিছিলাম। এই ফেরাউনের রাজ দরবারের লোকেরা যখন তোর বাক্সটারে নিয়ে উপরে যাইতেছিল, ফেরাউন তরবারি নিয়ে আগাইতেছিল। মূসা রে, তুই তো জানোস না আমি খিজির তখন বইসা নাই, আমি ছদ্মবেশে আমি তোর পিছনে পিছনে বাক্সের পিছনে পিছনে পাহারাদার হিসেবে ছিলাম। কসম আল্লাহর, ফেরাউন যদি তোর দিকে তরবারি নিক্ষেপ করত, আমি এই তরবারি দিয়েই ফেরাউনের গর্দানটারে দ্বিখণ্ডিত করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা চোখের পানি ফালায়া কাঁদতেছে, আল্লাহ আমি বড় আলেম, এদি আমার জন্ম থেকে নিয়ে সব ইতিহাস শোনায়। আমি এতদিন ভাবছিলাম আমি বড় আলেম, আল্লাহর থেকে বড় আলেম আমার কে? সে আমার সব জানে। খিজির ডাক দেয়া কয়, মূসা শুধু তাই না রে মূসা, শুধু তাই না, কিপ্তিরে ঘুষি মাইরা যখন দুনিয়ার থেকে বিদায় করছিলি, ফেরাউনের বাহিনী তোর রাতের বেলায় ধাওয়া করছে। এ মূসা, লৌহিত সাগর পাড়ি দিবি, আল্লাহ তোর হাতের লাঠি দিয়া রাস্তা বানায়া দিছে, তুই ভয় পাইতেছিলি, রাতের অন্ধকারে পানির ভিতরে নামতে ভয় পাইতেছিলি, রাস্তার মধ্যে তোর ভয় লাগতেছিল। আমি খিজির বৈশা নাই, আমি খিজির দৌড়ায়া গেছিলাম, আমি তোর পিছনে পিছনে বডি কাঠ হিসেবে ছিলাম, আমি তোরে পাহারা দিয়া পুরা সমুদ্রটা তোরে পার করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কান্দে আর কয়, আল্লাহ তওবা করলাম, বুঝেছি এতদিন নিজের বড় মনে করেছি, বড় আলেম মনে করেছি, এখন বুঝা এসে গেছে খিজিরের থেকে বড় আলেম আর এই জমিনে কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে ওই রকমের বড়ত্ব আছে না নাই? আছে, নিজের এলাকায়, আরেক এলাকায় গিয়া না। এক বেড়ায় বয়স তার 180 বছর, এখন আরেকটার জিজ্ঞাসা, এই বেড়া তোর বয়স কত? কয় 150। কয় দূর মিয়া, এটা কোনো বয়স হইল? কারণ হ্যার তো কত 180, এই জন্য 180 আলায় 150 আলারা কি করে না, গনাই ধরে না। কয় তোর বয়স কত? কয় 140। কয় দূর, ওইটা কোনো বয়স হইল? আরেক বেড়ায় কয়, মিয়া নিজের এলাকায় তো লাফান, পারলে আরেক এলাকায় যায় দেখেন। কয় তাই নাকি? গেছে আরেক এলাকায়, যায় দেখে বট গাছের নিচে এক বুড়া কামতেছে। কয় ও চাচা আপনার বয়স কত? কয় আমার বয়স 200 বছর।
মা ঘুমাই রে দিয়ে আমার থুনু চেতা কয় তাই 200 বছরের বয়স চাচা আপনি কান্দেন কে? কয় বাবা কইেন না, আমার বাবাই আমারে মারছে। 200 বছরের বুড়ায় কি কয়? বাবাই আমারে মারছে। হেলিয়া কান্তাছে। ও কয় উরি বাপ রে বাপ, কই কি বেড়া? কয় আমি এই বুড়া বয়সে ওর বাবাই মারছে কে? কয় দাদার লগে বেয়াদবি করছি দেখা। চিন্তা করছে না, বাপ ওইসে আছে, দাদাও ওইসে আছে। তাইলে খবরদার বাহাদুরি করতে নাই। ওয়াফাউকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জাননেওয়ালার উপরে জাননেওয়ালা আছে, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে, ইমামের উপরেও ইমাম আছে, বক্তার উপরেও বক্তা আছে, নেতার উপরেও নেতা আছে না নাই? তোমার কি ক্ষমতা? এর থেকে বড় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না কে? কাদেরে কুদরত উদারাদ হারচে খাহাদ আকুনাত মুর্দারা উজাবা বখশাদ জিন্দারা বেজাকুনাদ মুর্দারা উজাবা বখশাদ জিন্দারা বেজাকুনাদ। মুসা নবী ডাক দিয়া কয় হুজুর বুঝছি, আমি তো না খান্দা, আপনি বড় হুজুর, তাই একটা কাজ করেন। ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ও খিজির, আপনার মাদ্রাসায় এসেছি ভর্তি হওয়ার জন্য, আমারে ভর্তি করবেননি, কিছু এলেম শিখাইবেননি? আপনার কাছে আমি এলেম শিখতে আসছি। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয় মুসা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। আমার মাদ্রাসায় সবাই ভর্তি হইতে পারে না। সবাই কি কমই মাদ্রাসায় পড়তে পারে নাকি? সচিবের পোলা ডাইলের পানি আর আলু ভর্তা খাইতে পারবনি? ওর কপালে কোরআন নাই, হাদিস নাই, ও পড়তে পারে না। যার কপালটা আটাঙ্গুইলা তার ছেলেই কোরআনের হাফেজ হইয়া পাগড়ি নেয়। কথা ঠিক কিনা? সবার সন্তান পারে না। আমার বাবা সবাই কোরআনের মাহফিলে আসতে পারে না। যার কপাল ভালো, যার নসিব ভালো, তারাই জান্নাতের বাগানে বসতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ সবাইরে জান্নাতি করে জোরে কোন আমিন। মুসা নবী কয় ও খিজির, আপনার মাদ্রাসা আমারে ভর্তি করবেননি? কয় না বাবা, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্যতাও তোমার নাই। সবাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাকি? সবাই কি দারুল উলুম দেওবন্দে ভর্তি হতে পারে? কথা কয় না। সবাই কি জামিয়া আজহারে গিয়া চান্স পায় নাকি? সবাই কি বুয়েটে চান্স পায় নাকি? আলাদা একটা যোগ্যতা দরকার আছে না নাই? তাহলে খিজির আলাইহিস সালামের মাদ্রাসায় সবাই পড়তে পারে না। খিজির ডাক দিয়া কয় মুসা, আমার এখানে পড়ার জন্য এক্সট্রা কোয়ালিটি লাগে, এক্সট্রা যোগ্যতা লাগে, ওটা তোমার মধ্যে আসেনি। হযরতে মুসা ডাক দিয়া কয় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আসি লাকা আমরা। ও খিজির, আমারে ভর্তি কইরা নেন, অবশ্যই আমি আল্লাহর উপর ভরসা কইরা কইলাম আমি সবর করব, আপনার হুকুমের অবাধ্য করব না, আপনার বিরোধিতা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখা যখন বলছে, মুসা কয়, খিজির কয় ঠিক আছে যাও, তোমার ভর্তি আমি কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ কোন সবাই। এখন মুসা আলাইহিস সালাম কোন জায়গার ছাত্র? খিজির আলাইহিস সালামের মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কত বড় নবী আলেমের কাছে গিয়া কি হয়ে গেছে? নত হয়ে গেছে। আলেমের কাছে গিয়া ছাত্র হয়ে গেছে। তুমি যত বড় নেতা হও, যত বড় ধনী হও না কেন, এই আলেমের তুমি ছাত্র হওয়ার যোগ্য। আলেমের কাছে ছাত্র হয়ে যাও, জান্নাতের রাস্তা কইরা দিবে কে? আর জোরে বলেন না কে? আল্লাহ। মুসা নবী খিজির আলাইহিস সালামের মাদ্রাসায় ভর্তি হইয়া এবার খিজির রে কয় হুজুর তাহলে আমারে কিছু এলেম শিখান। মুসা নবীর কথা শুই না খিজির কয়, বাবা আমার মাদ্রাসা চলতি ফিরতি মাদ্রাসা, আমি বৈশা বৈশা শিখাই না এলেম, আমি হাইটা হাইটা এলেম শিখাই। সুবহানাল্লাহ কোন সবাই? কয় তাহলে হুজুর ঠিক আছে, তাহলে হাটে না আমার নিয়া। ফান্তালাকা হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। দুইজনে হাঁটা শুরু করছে। কে কে হাঁটতেছে? মুসার খিজির আলাইহিস সালাম। হাঁটতে হাঁটতে সামনে গিয়া বাঁচছে একটা নদী। আর খিজির আলাইহিস সালাম মুসারে বলছে, মুসা দেখবা শুনবা, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবা? কিছু জিজ্ঞাসা করবা না, জিজ্ঞাসা করলেই কিন্তু মাদ্রাসার তোর নাম কেটে দিব। সুবহানাল্লাহ কোন সবাই? খুব কড়া হুজুর, ছাত্রত্ব ক্যান্সেল হয়ে যাবে।
নদীর পারে গিয়া খিজির আলাইহিস সালাম নৌকা, এই মাঝি নৌকা নিয়ে আয় বেটা, ওপারে যাম, আয় নৌকা নিয়ে। মাঝি কয় ব্যাপারটা কি? হুজুর রে দেই সব সময় পানির উপরে ভাইসা ভাইসা ইবাদত করে, আর হে আমার নৌকায় উঠতেছে, আমার কপাল লাগছে রে, আজকে হুজুরে আমার নৌকায় উঠবে, আমার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ কোন সবাই। কিছু ভ্যানওয়ালা আছে, অটোওয়ালা আছে, আরে হুজুর উঠবে দেখবেন গামছাটা দিয়া সিটটা মুছা দেয়, আছে না নাই? আবার দেখবেন কয় হুজুর ভাড়া লাগবো না, সারা জীবন ভাড়া টানছি, আজকে আপনি উঠছেন আমার গাড়ি ধন্য হয়ে গেছে, হুজুর ভাড়া লাগবে না, আপনি দোয়া করে দেন। যেরকম সুবহানাল্লাহ। নৌকালায় খুশি না বেজার? কয় এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, আমার কপাল লেগে গেছে। আল্লাহু আকবার কোন সবাই। সবার টাকা মাদ্রাসায় লাগে না, সবার টাকায় কোরআন হাদিস দর্শ হয় না, কারো টাকায় টেলিভিশন হয়, কারো টাকায় সিনেমার হল হয়। তোমার টাকায় যদি কোরআনের মাদ্রাসা চলে, তোমার টাকায় যদি মসজিদ চলে, তুমি লেখা রাখো কপাল লাগে গেছে, তোমার কপাল টাটাঙ্গুল্লা। এই টাকা জমা থাকবে হাসরের ময়দানে, এই টাকার বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাত দিবে। কথা ঠিক কিনা? আর যদি মনে করো ঘরে টেলিভিশনও কিনছো, আবার একটা ল্যাপটপও কিনছো, ডিশের লাইনে ঢুকাইছো, টাকা খালি ঘরের মধ্যে ফার্নিচারে গেছে, বুঝবা তোমার জান্নাতের রাস্তা ছোট হয়ে গেছে। কথা ঠিক না ব্যাটিক জলে কার? তাহলে বাবা বুঝতে হবে কোন পথে বেশি ব্যয় হইলে জান্নাত পাওয়া যায়। নৌকার মাঝি কয় হুজুর আসেন আসেন। নৌকার মাঝি নৌকাটা টান্দা ধরছে, হুজুর রে আর মুসা নবী রে উঠাইছে নৌকার মধ্যে, উঠাইয়া গামছাটা বিছাইয়া দিছে, হুজুর বসেন। এবার নৌকার মাঝি ধীরে ধীরে বইটা চালায়, বইটা চালাইতে চালাইতে যখন নদীর মাঝখানে গেছে, খিজির আলাইহিস সালাম, বাবা গুরুত্বপূর্ণ কথা দিলের কানে শুনতে হবে আমলের নিয়তে। খিজির ডাক দিয়া বলে, নৌকার মাঝি, এই তোর ভাড়া কত? ভাড়া কত? পকেটে হাত দিচ্ছে, তার মানে তারা কি দিয়ে দিব? ভাড়া দিয়ে দিব। নৌকার মাঝি ডাক দিয়া কয়, হুজুর সারা জীবন ভাড়ায় নৌকা চালাইলাম, সারা জীবন মানুষের টাকার বিনিময়ে নদী পার করলাম। ও হুজুর, আপনারা আলেম ওলামা মানুষ, আপনারা বুজুর্গ মানুষ, আপনারা আমার নৌকায় পাড়া দিয়েছেন, আমার নৌকা ধন্য হয়ে গেছে। হুজুর গো, আজকে ভাড়া লাগবে না, আজকে আপনাদের কাছে একটু দোয়া চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আজকে আর ভাড়া নিমু না, আজকে কি নিমু? দোয়া নিমু। খিজির দোয়া নিতে আইছে। মেজাজি মানুষ তো, বেড়া তোর সংসার চলবো কেমনে? এই বেড়া সংসার চলবো কেমনে? ভাড়া নিবি না মানে ফাও টানতে চাস? কয় হুজুর রাগ করেন না, আজকে যা করে আল্লাহ আমি ভাড়া নিতাম না। বইটা দে, বইটা দে। রাগ হয়ে গেছে, কয় হুজুর নেন বইটা দিয়ে আমার মাথা ফাড়ায় আনান, ফিরাইয়া তারপর আমার ভাড়া দিয়েন না। সুবহানাল্লাহ কোন সবাই বলেন তো, এই রকমের কিছু গরিব মানুষ আছে না নাই? রিস্কা যারা খায়। একদিন আমি এক রিস্কায় উঠছি, আহারে গরিব মানুষ, মাহফিলে যাব, ও আমার বাস স্ট্যান্ডে নিয়ে যাবে, 20 টাকা 10 টাকা ভাড়া আমি 20 টাকায় দিছি, নিবে না, নিবেই না। চোখে পানি আইসা গেছে, হুজুর আপনি আমার রিস্কায় উঠছেন, আমি আবার ভাড়া নিবো মানি? আপনি উঠছেন, আমি আবার ভাড়া নিবো মানি? কিছু কিছু আলেম উলামা আছে দেখবেন ভাড়া নিতে চায় না। ওই নৌকার মাঝি ডাক দিয়া কয়, হুজুর বইডা নানার জানান, আমার পিডানার যাই করেন, হুজুর ভাড়া আজকে নিতাম না, আজকে দোয়া নিয়া যামু। জোরে কন্না আল্লাহু আকবার। আজকের এই মাহফিল থেকে দোয়া নিতে কারা কারা রাজি? একটু হাত দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে দোয়া দিয়া দাও। জোরে কানা আমিন। হাত নামান, হাত নামান বাবা। খিজির আলাইহিস সালাম কয়, আয় তাই তোর দোয়া দেই। ওই যে বইটা হাতের মধ্যে নিয়ে নৌকার মাঝখানের যে কি থাকে এটারে কয়, যেখানে পানি আছে, খালি জায়গা, যেখানে খালি জায়গাটা, ওই জায়গার মধ্যে বইটাটা ধইরা মজবুত কইরা খিজির আলাইহিস সালাম জোরে মারছে এক পার, নৌকার তক্তা গেছে ছুট্টা, নৌকার তক্তা ভাঙ্গা গেছে গা। খিজির আলাইহিস সালাম যখন এই কাম করছে, মুসা আলাইহিস সালাম কয়, এটার নাম নি দোয়া। চাইলো কি আর দিল ডারে কি? এইবার গরিব মানুষ দোয়া চায়। আপনার যদি অটো ভাড়া নেন আর আপনি যদি খালি চাক্কার হাওয়া ছেড়ে দেন, কি কন? তাহলে পরের দিন আপনার আবার অটোতে উঠাইব নি? নৌকা ফালাইছে ভাঙ্গা। খিজির তো আগেই মুসারে কইছে, দেখবা শুনবা কোনো প্রশ্ন করবা, কিন্তু শরিয়াতের নবী মুসা তো মেজাজি পয়গাম্বর, এত বড় জালালি নবী কোনোদিন চুপ থাকতারে নাকি? মুসা ডাক দিয়া কয়, আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা।
এ খিজির কামটা করলেন কি? বেড়ায় চাইলো দোয়ার, আপনি নৌকা দিলেন ভাইঙ্গা, কামটা ঠিক করছেন নাকি? খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা। বেটা আগেই কইছিলাম তুই সবর করতে পারবি না, জাগা আমার মাদ্রাসায় পড়ানো লাগলো। সুবহানাল্লাহ কোন সব, যা তোর মতো ছাত্র আর আমার লাগবে না। মুসা নবী বড় বড় চোখ করে খিজিরের দিকে তাকায় রইছে। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মুসা এত বড় চোখ করে আমার দিকে কেন তাকাস? মুসা রে খালি আমার দিকে তাকাস কা, নৌকার দিকে একটু তাকায়া দেখ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরতে মুসা নৌকার দিকে তাকায় দেখে নৌকার তক্তা নাই, তক্তা ভাঙা গেছে, কিন্তু কসম আল্লাহর, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে নৌকার ভিতরে এক ফোঁটা পানিও ওঠে না। আল্লাহু আকবার জোরে কোন সবাই। তক্তা ছাড়া নৌকা চালাইতে পারে কে? আরো জোরে বলেন না কে? পিতা ছাড়া সন্তান জন্ম দিতে পারে কে? এ মাতা পিতা ছাড়া সন্তান জন্ম দিতে পারে কে? আরে মানুষ ছাড়াও খাওয়াইতে পারে কে? হাত পাও ছাড়াও অন্ধ সাপড়েও খাওয়াইতে পারে কে? ওই আল্লাহ এখন আছে না নাই? নাকি বুড়া হয়ে গেছে গা? মুসা নবী তাকায় দেখে ব্যাপারটা কি, তক্তা ভাঙ্গা কিন্তু পানি ওঠে না। মুসা নবীর চোখ দিয়া পানি আইসা গেছে। খিজির ডাক দিয়া কয়, মুসা ও মুসা নৌকার থেকে নামো। মাঝিরে ডাক দিয়া কয়, নে মাঝি তোর বইটা নিয়ে যা, আমি দোয়া করে দিলাম আজীবন নৌকা চালাবি, নৌকায় তক্তাও লাগাইতে হবে না, আলকাতরাও দিতে হবে না, মেরামত করতে হবে না, কিয়ামত পর্যন্ত তোর নৌকা চলবে। যেরকম সুবহানাল্লাহ। বলেন তো এর মধ্যে প্রেমের খেলা আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? নৌকার থেকে নামছে, দুইজনে নাইমা এবার সামনে আবার রওনা হাঁটা শুরু করছে। আগেই তো শিখায় নিছে আমার মাদ্রাসা, কিন্তু বইসা না, হাঁটতে হাঁটতে এলেন শিখামু। সুবহানাল্লাহ কোন সবাই। ফান্তালাকা হাত্তা ইজা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিইতা শাইআন নুকরা। আল্লাহু আকবার জোরে কোন সবাই। সামনে গিয়া দেখে এক জায়গায় কিছু বাচ্চারা খেলতেছে, আপনাকে মনে হয় কষ্ট হইতেছে, ছেড়ে দেই চলবে আরো? আল্লাহ কবুল করো জোরে কানা আমিন। দেখে এক জায়গায় কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। এই বাচ্চাদের ভিতরে একটা বাচ্চা ছিল নাদুস নুদুস, অনেক সুন্দর, এমন সুন্দর চেহারার দিকে তাকাইলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। খিজির আলাইহিস সালাম করছে কি, যাইয়া ওই বাচ্চাটা নিষ্পাপ বাচ্চা, বেগুনা মাসুম বাচ্চা, মাত্র 4-5 বছর বয়স হবে, খেলতেছে। এই বাচ্চাটার 2টা পাও ধরছে আর 2টা হাত ধরছে, 2টা মাথায় উঠে জোরে মারছে এক আসার মাইরা বাচ্চাটা হারাইছে মাইরা। কি কন এবার তো মুসা নবী মুখ বন্ধ করে বয়ে থাকবো, কথা কয় না, বন্ধ করে থাকবো না এবার। আপনারা খালি আলেম গো দোষেন যে হুজুররা খালি এটা কয়কা ওইটা কয়কা, তুমি আকাম করবার হুজুররা প্রতিবাদ করবো না, কথা কয় না সবাই। তো মুসা নবী তো শরীয়তের নবী, শরীয়তের নবীর সামনে কোনো আকাম কুকাম হবে, আর শরীয়তের নবী চুপ থাকলে তো এটা জায়েজ হয়ে যায়। এই জন্য শরীয়তের নবীর ওটা প্রতিবাদ করতে হবে, তার ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা যারা কার। আমার নবীরে গালি দিবা আর আমরা চুপচাপ বৈশা বৈশা আঙ্গুল চুষবো, তা কোনোদিন হতে পারে না। আমার বাজান খুব ভালো করে বুঝবেন মুসলমান। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও ভাই খিজির, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিইতা শাইআন নুকরা। ও খিজির, কামটা ভালো করেন নাই। এমন একটা নিষ্পাপ বাচ্চা যে গুনাহ করতে জানে না, বেগুনা বাচ্চা, তো সুন্দর তার চেহারা। খিজির গ, এই বাচ্চাটারে মাথায় ওঠায় আসার দিয়া মেরা লাইলেন, কামটা কিন্তু আপনি একবারে খারাপ কাম করছেন। হযরতে খিজির ডাক, মুসা খিজির ডাক দিয়া কয়, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। বেটা আগেই তো কইছিলাম আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো যোগ্যতা তোর ভিতরে নাই, তুই কোনোদিন ধৈর্য ধরতে পারবি না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। খিজির কি কয়, মুসা কি কয় জানেন? ক্বালা লা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। আল্লাহু আকবার জোরে কোন সবাই। ডাক দিয়া কয়, মুসা কয়, ও ভাই খিজির,
এবার প্রশ্নটা করছে, আর একটাও প্রশ্ন করতাম না। ফিরে যদি একটা প্রশ্ন করি তাহলে আমার মাদ্রাসা তুমি বাড়ি করে দিয়ে, আর কোনোদিন আপনার মাদ্রাসায় পড়ুম না। হুজুর এটা আমার শেষ প্রশ্ন। লাকাদ কয়লাও লা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, এরপর যদি আবার কিছু জিজ্ঞাসা করি তাহলে কি করবেন? আমারে বাড়ি করে দিয়েন, আমারে আর রাইখেন না। কদ বালাগাতা মিল্লাদুন্নি উজরা, আমার ওজরটা গ্রহণ করেন হুজুর। এবার ভুলে কইয়া লাইছি, আর জীবনও কইতাম না। কি বলেন? অন্যায় দেখলে মুসা কি মুখ বন্ধ রাখবো নাকি? কথা কয় না কা? বন্ধ রাখবে? মুসা কোনদিন মুখ বন্ধ রাখবে না। ওই দিক দিয়া আবার দুইজন রওনা, সামনের দিকে যায়। ফান্তালাকা হাত্তা ইজা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। দুইজন হাঁটতে হাঁটতে এবার ক্ষুধা লেগে গেছে। কি লেগে গেছে? মুসারও ক্ষুধা লাগছে, খিজিরেরও ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে এখন কয় তাহলে খামু কই, খাওয়ান কোথায়? এক বাসায় গিয়া কয় মা গো তোমাকে বাড়িতে আইছি মা, আমরা মেহমান, ও মা আমাকে কিছু খাওয়ান দিবানি? সুবহানাল্লাহ। কোন সব আমরা মেহমান, আমাকে একটু খাওয়ান টাওয়ান দিবা তোমরা? ঘরের থেকে আওয়াজ দিয়া বলে মুসাফির, আমরা কোনো মুসাফির খাওয়াই না, আমরা কোনো লজিন খাওয়াই না। কিছু কিছু এলাকা আছে দেখবেন হুজুরে কয় হুজুর আমাকে বাড়িতে একটা ছাত্র লজিন দিয়ে চাইয়া নেয়, আবার কাউরে দিতে গেলে কয় না আমাকে ঘরে রান্নার মানুষ নেই। কথা কয় না কা? আসে না নাই? জোরে কোন আসে না নাই? ওজোর করে খাওয়াইতে চায় না। মুসার খিজির গিয়া কয় মাগো আমরা মুসাফির মেহমান মানুষ, রাস্তা দিয়া যাইতেছি, ক্ষুধা লাগছে, ও মা একবেলা খানা খাওয়াইবানি? সুবহানাল্লাহ কোন সবাই? ফাআবাউ আন ইউদাইফুহুমা, অস্বীকার করছে। কারা না? আমরা জীবনও কোনো মেহমান খাওয়াই না, আমার এলাকায় মেহমান খাওয়ানোর কোনো সুযোগ নাই, আমরা কোনোদিন মেহমান খাওয়াই না। মুসার খিজির কোনো কথা নাই, বের হয়ে যায়। যাওয়ার পথে দেখতেছে ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, দেখতেছে একটা ওয়াল ভাঙা পড়তেছে ওই বাড়িওয়ালাদের। খিজির ডাক দিয়ে কয় মুসা আসো আসো ভাই আসো, এই যে ওয়ালটা পড়ে যাইতেছে, আসো আমরা দুইজনে মিল্লা ওয়ালটারে সোজা করে দিই। সুবহানাল্লাহ কোন সব? পড়ে যাইতেছে, বেড়ার ক্ষতি হয়ে যাইতেছে, আসো ওয়ালটারে একটু মেরামত করে দিই। মুসা আর খিজির দুইজনে মিল্লা রাজমিস্ত্রি আর জোগালু হইয়া পুরা ওয়ালটারে মেরামত করছে। মুসার কাছে মেজাজ আরো গরম হইয়া, খাওয়ান চাইলাম খাওয়ান দিল না, আবার হেয়ার ওয়াল ঠিক করে দিছে। তাহলে কিছু কইলেই তো যে ওয়ালটা ঠিক করে দিন, বিনিময়ে আমাকে পারিশ্রমিক দিতে হইব। বাজারে গিয়া নাইলে 13 খাদায় গিয়া নাইলে গরম রুটি কিনা খাইতাম, এইটাও চাইলেন না। লাওশি ইতা লাত্তাখাযতা আলাইহি আজরা, চাইলেই তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন। এ মুসা কামটা, এ খিজির কামটা ঠিক করছে। হযরতে খিজির ডাক দিয়া কয় হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা ওয়া মুসা, আগেই তো কইছিলা আর একটা প্রশ্ন করলেই তোমার আমার মাদ্রাসা থেকে নাম কেটে দিব। এবার হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, যা বড় ভাগ, আমার মাদ্রাসায় পড়ার যোগ্যতা তোর নাই। সুবহানাল্লাহ কোন সব? মুসা কয় আমিও যাই, আসসালামু আলাইকুম। মুসা নবী যখন রওনা করছে, খিজির আলাইহিস সালাম পিছন থেকে ডাক দেয় মুসা খাড়াও, ও মুসা কই যাও? কয় না যাইগা, আমার আর ধৈর্য কুলায় না, আমি আর এরম শিখতে পারবো না। ছোটবেলায় মাদ্রাসা আলু ভর্তার ডাইল খাইতে খাইতে আর ভালো লাগে না, ট্রাং মাথায় করে ছাত্র বাসায় রওনা করে। আছে না নাই? মজা লাগে না? এইগুলো খাইয়া কি মাদ্রাসায় পড়া যায় নাকি? মুসা কয় আল্লাহ গো, ও ভাই খিজির এত কষ্ট করে কি মাদ্রাসায় পড়ন যায় নাকি? আমি যাই। মুসা আলাইহিস সালাম যখন রওনা, খিজির ডাক দিয়া কয় মুসা, মুসা শোনো, তোমার আল্লাহ পাঠাইছে আমার কাছে ইলম শিখতে, তুমি না ইলম শিখতে আসছিলা, ভুইলা গেছো নি? আসো ও মুসা আসো, একটু ইলম দিয়া যায়, একটু ইলম নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ তো খালি বিরক্ত হইছে, কোনো ইলম শিখতে পারো নাই, এবার আসো তোমার একটু ইলম দিয়া দেই। সুবহানাল্লাহ কোন সবাই? আপনারাও ইলম নিতে রাজি আছেন তো? থাক, আরেকবার এসে ইলম দিয়া যাও ইনশাআল্লাহ। ঠিক আছে না? আজকে এই পর্যন্ত থাক নাকি? আমার বাজান খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয় ও মুসা,
সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। মুসা রে, যেই বিষয়গুলো তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, আসো আমি ওই বিষয়ে তোমাকে কিছু এলেম দিয়া দেই। তুমি তো এলেম শিখতে আসছিলা, আসো কিছু এলেম নিয়ে তারপরে বাড়িতে যাও। হযরতে মূসা বলে, ও খিজির ভাই বলেন কি এলেম? আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কাম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। এ মূসা, আমি নৌকাটা কেন ফুটা করছি রে মূসা, তুমি তো জানো না? মূসা রে, একটা কথা মনে রাখো রে মূসা, এই সফরের মধ্যে আমি যত কাম ঘটাইছি, আমি যা করেছি নিজের ইচ্ছায় করি নাই, নিজের চাহিদায় করি নাই, নিজের মনোবাসনা নিয়ে করি নাই। সব কিছুর নির্দেশ দাতা আমার আল্লাহ, আমার আল্লাহর নির্দেশে আমি করেছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মূসা, নৌকাও ফাটাইছি আমি কার হুকুমে? আল্লাহর। বাচ্চাটারে মারছি কার হুকুমে? আল্লাহর। আবার ওয়ালদারে সোজা করছি কার হুকুমে? আল্লাহর। এ মূসা শোনো, আমি যখন নৌকায় উঠছি আমার আল্লাহ আমারে জানায়া দিছে, খিজির রে, এই নৌকার মালিক বড় গরিব মানুষ, এই বেচারা বড় অসহায় মানুষ, এই নৌকা দিয়েই তার জীবন চলে রে মূসা। ও খিজির, এই নৌকা দিয়েই তার জীবন চলে। অনেক গরিব মানুষ আছে, একটা অটো ভ্যান কিনছে, ওই খালি অটো দিয়েই তার সংসার চলে, আসে না নাই? কারো দেখবেন একটা বাবা ভ্যান আছে, শুধু ওই ভ্যানটা দিয়েই তার জীবিকা নির্বাহ করে। ওই ভ্যানটা হারায় গেলে তার দুঃখের কোনো কি থাকবে না, সীমা থাকবে না, কুল কিনারা থাকবে না। ও মূসা, আমি খিজির যখন নৌকায় উঠেছি, আমার আল্লাহ আমার ডাক দেয়, কই খিজির, এই বেচারায় বড় অসহায়, এই বেচারায় বড় গরিব, এই নৌকা ছাড়া আর জীবনে আর কিছু নাই। নৌকাটা হারায় গেলে কান্না ছাড়া কোনো রাস্তা নাই, সন্তানগুলো না খায়া মরবে। মূসা রে, খিজির রে, এই নৌকার যেই নদীতে চালায় পাশেই একটা জালেম বাদশা থাকে, জালেম বাদশা। এই জালেম বাদশা সপ্তাহে সপ্তাহে নৌকা চুরি করে নিয়ে যায়, যত ভালো নৌকা পায় সব চুরি করে নিয়ে বিক্রি করে এরপরে মদ গাঞ্জা কিনা খায়। মূসার খিজির, এই আজকে কিন্তু ওই চোর আসবে এই নৌকা চুরি করতে, এই বেচারা গরিব মানুষ আইসাওয়ারে থাপ্পড় দিয়া নৌকাটা কিন্তু নিয়ে যাবে। কিন্তু ওই জালেমের একটা স্বভাব হলো, ভাঙ্গা নৌকা দেখলেও জীবনে চুরি করে না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ভাঙ্গা নৌকা দেখলে চুরি করে না। এ মূসা, আমার আল্লাহ আমারে জানায় দিছে খিজির, এই জন্য পয়ডাটা দিয়ে একটা তক্তা ছুড়াইয়া দেয় খিজির, যেন চোর আসলে দেখে এটা ভাঙ্গা নৌকা, এটা যেন না নেয়। আর আমার আল্লাহ আমারে জানায় দিছে, খিজির রে, তুই তক্তা ভাঙলে তোর ক্ষতি হয়ে যাবে, মেরামত করবে কি দিয়া? এই জন্য আমার আল্লাহ কয়, খিজির তুই চিন্তা করিস না, তক্তা ভাঙবে কিয়ামত পর্যন্ত নৌকায় কোনোদিন তক্তা লাগাইতে হবে না, আলকাতরাও দিতে হবে না, মেরামতও করতে হবে না। তক্তা ছাড়া নৌকা আমি আল্লাহ চালায় আনিব। যেরকম সুবহানাল্লাহ। শামস কমারে সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মোলক তাম দরু তৈর কবুতর, শামো সে হর জুলম তুজু আহমার আসগর, গুলজার গুলো পুরগে সাজার কেসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কেসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মূসা, এবার বলো আমি ঠিক করছি নি? মূসা মাথা হাত দিয়ে কয়, ও ভাই খিজির, আপনার মতো ভালো মানুষ কেউ নাই, আপনি 100 ভালো কাজ করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা এলেম পাইছেনি, আরো জোরে কন পাইছেনি। কয় তাইলে হুজুর বুঝলাম এটা ভালো কাম করছেন, বাচ্চাটারে মারছেন কে? ডাক দিয়া কয়, এ মূসা, ওই যে নাদুস নুদুস বাচ্চাটা, দেখতে চেহারাটা বড় ভালো। মূসা রে,
ওর বাবা মা কিন্তু নেককার মানুষ, পরহেজগার মানুষ, জান্নাতি মানুষ, কিন্তু এই বাচ্চাটা আমার আল্লাহ আমারে জানায়া দিছে এটা যখন বড় হবে নাস্তিক হবে, মুরতাদ হবে, বেঈমান হবে, সন্ত্রাসী হবে। এটা হবে সন্ত্রাসী, এটা হবে নাস্তিক, এটা হবে মুরতাদ। এই সন্তান নিজেও জাহান্নামে যাবে, মারেও জাহান্নামে নিবে, বাবারেও জাহান্নামে নিবে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, খিজির সন্তানটারে দুনিয়ার থেকে বিদায় করে দে। এখন বিদায় করলে শুধু একা জাহান্নামে যাবে, মা বাবা বাইচা যাবে, আর বাইচা থাকলে মা বাবাও জাহান্নামে যাবে। এই জন্য আমি এই সন্তানটারে আসার মারছি। মুসাই কয়, তাহলে আসারটা আসতে দিয়েছেন কে, জোরে দিলেন না কে? সুবহানাল্লাহ কোন সবাই হুজুর, তাহলে আর একটু জোরে আসার দিতেন। এ মুসা, আমি ভালো করছি না খারাপ? মুসা ডাক দিয়া কয়, ও ভাই খিজির, আপনি বড় ভালো কাম করেছেন, এর থেকে উত্তম কাম কেউ হয় না। এ বাবা, এই জন্য কিছু কিছু সন্তান আছে তোমার আর আমার দুশমন। আল্লাহ পাকের কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। কিছু কিছু সন্তান, কিছু কিছু বিবি আছে তোদের দুশমন। যেই সন্তান তোরে নামাজে যাইতে দেন ওরা তোর দুশমন, যেই বিবি তোরে দাড়ি রাখতে দেয় না ওরা তোর দুশমন, যেই বিবি তোরে তাবলীগে যাইতে দেয় না ওইটা তোর দুশমন, যেই বিবি তোরে চুরি করতে বাধ্য করে ওই বিবি তোর দুশমন, যেই বিবি তোরে সুদ খাইতে বাধ্য করে ওটা তোর দুশমন, যেই সন্তান তোর নাস্তিক আর মুরতাদ বানায়, জাহান্নামী বানায়, ওই সন্তানও তোর দুশমন। কথাকার আল্লাহর কথা ক্লিয়ার। এবার ডাক দিয়া কয়, হুজুর তাইলে ওই যে ওয়ালটা যে মেরামত করে দিলেন, পয়সা চাইলেই তো পয়সা দিত, কিছু কিনা খাইতে পারতাম, আমরা ক্ষুধার্ত মানুষ, কিছু পয়সাও চাইলেন না, কামনা করে দিছেন কে? হযরতে মুসা ডাক দিয়া কয়, খিজির ডাক দিয়া কয়, ও মুসা, আমরা যখন খাবার চাইছিলাম ওরা তো কোনো খাবার দেয় নাই। আমরা যখন ফিরতেছিলাম দেখি ওয়ালটা ভাঙা পড়ে যায়। আমার আল্লাহ আমার ডাক দেয়া কয়, খিজির, এই ওয়ালের নিচে দুইটা এতিম বাচ্চার স্বর্ণ লুকায়িত আছে, সম্পদ লুকায়িত আছে। ওয়ালটা পড়ে গেলে এলাকাবাসী স্বর্ণগুলো, সম্পদগুলো খুঁজে নিয়ে যাবে, বাচ্চা দুইটা মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। এই বাচ্চা দুইটার বাবা নাই, মা নাই, ওরা কেমনে খাবে, ভবিষ্যৎ কেমনে চলবে? এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও খিজির, ওয়ালটারে ঠিক করে দিয়া যা, বাচ্চা যখন বড় হবে তখন তারাই সম্পদের সন্ধান পাবে। এ মুসা, বলো তো আমি এই জন্য এতিমের মাল সংরক্ষণ করছি, বলো আমি খারাপ কাজ করছি না ভালো কাম করছি? সুবহানাল্লাহ কোন সবাই? মুসা নবী ডাক দিয়া কয়, খিজির, ও ভাই খিজির, আমি তওবা করলাম, আমি নবী হইতে পারি, কিন্তু ভেবেছিলাম আমি বুঝি বড় আলেম। এ বাবা, তুই এলাকার নেতা হইতে পারস, তুই জমিদার হইতে পারস, গাড়িওয়ালা হইতে পারস, বাড়িওয়ালা হইতে পারস, কিন্তু আলেমের সামনে তোমার কোনো মূল্য নাই। খিজিরের সামনে কিন্তু মুসা নবীর মূল্যহীন হয়ে গেছিল, ঠিক না বেঠিক? জোরে কন। আলেম কিন্তু তোমার ওস্তাদ, আলেমের পথ হলো নাজাতের পথ। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, ইন্না লিল্লাহি ফিল আরদি আহলিনা, এই জমিনের ভিতরে আমার কিছু মেহমান আছে, আমার কিছু আহাল আছে। সাহাবায়ে কেরাম বলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, এই জমিন আপনার মেহমান কারা, আপনার আবার পরিবার কারা? নবীজি আমার ডাক দিয়া কয়, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এই জমিনের ভিতরে যারা কোরআন পড়ে আর পড়ায় এরা আল্লাহর মেহমান, এরা আল্লাহর পরিবার। এই পরিবারকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ ভালোবাসবে। এই পরিবারকে যারা খানা খাওয়াবে হাসরের ময়দানে, আল্লাহ তাদেরকে জান্নাতের খানা খাওয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি আর এতিমের গার্জিয়ান যারা এতিমকে লালন পালন করবে, এতিমের খরচ দিবে, আমরা একই সাথে জান্নাতে থাকবো। আপনাদের কষ্ট হইতেছে নাকি? একটা মানুষ উঠবেন না, আমি অল্প সময়ের ভিতরে মোনাজাত দিব। এটা জান্নাতের বাগান। সারাদিন পুকুর সেচ দিছেন, মাছ ধরার সময় যদি কেউ ভাইগা যায় সে বুদ্ধিমান না বোকা? বোকা। এখন তওবা হবে বাবা, গুনাহ মাপের সময়। এ বাজান, তাহলে এই উলামায়ে কেরাম হলো নবীর মেহমান, আল্লাহর মেহমান। এই মেহমানের কদর করবা, কসম আল্লাহর, আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা দেখায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজান, সর্বশেষ কথা, কষ্ট হবে না তো? মাত্র 2 থেকে 3 মিনিটে শেষ করব। আল্লাহর বান্দা এক কোরআনের মজলিসে বৈশা বড় একজন চেয়ারম্যান সাহেব যখন কোরআনের ফজিলত শুনছে, চেয়ারম্যান ডাক দিয়া কয়, মজলিসের মধ্যে দাঁড়ায় কয়, ও হুজুর শোনেন, এতদিন তো মানুষকে ভাত রান্না করে খাওয়াইছি ভোটের আশায়, নির্বাচনের আশায়, ভোটে পাশ করার জন্য, তার সমর্থন পাওয়ার জন্য, কিন্তু ও তো দুনিয়ায় কাজে লাগছে, আখেরাতে আমার কাজে লাগবে না। আজকে বুঝতে পারলাম নাজাত পাইতে হলে আলেম ছাড়া উপায় নাই, কোরআন হাদিস ছাড়া উপায় নাই। হুজুর একটা কথা শোনেন, এখন থেকে আর ভোটের আশায় কাউরে
কাউরে খাওয়াবো না, এখন থেকে জান্নাত পাওয়ানোর আশায় খাওয়ামু। মাদ্রাসার সব ছাত্রগুলোর খাবার আমার বিবি রান্না করে দিবে, আমি নিজে আইনা ভাগ করে খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো চেয়ারম্যানের উদ্যোগটা ভালো না খারাপ? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব খানা নিয়ে মাদ্রাসায় কালির পাতিল মাথায় নিয়া যেই মানুষটা সারাদিন রান্না করে খাওয়াইতো ভোটের আশায়, আজকে ওই মানুষটা জান্নাতের আশায় মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ায়, মাদ্রাসার ভবন করে দেয়, মসজিদ করে দেয়। এই বাচ্চার এই লোকটাই যখন খানা নিয়ে আসে, বলেন তো মানুষের সব সময় এক হালাত থাকে না, ব্যস্ততা আছে না নাই? একদিন চেয়ারম্যান সাহেবের খানা নিয়ে আসতে দেরি হয়ে গেছে, আর মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে দেখবেন দুষ্টু গোলাপান দুই একটা আছে না নাই? একটা দুষ্টু ছিল, ক্ষুধার তো সারাদিন তার খায় নাই, কি কোন গরিব পোলাপান, পয়সাও নাই যে কিছু পুরি সিঙ্গারা কিনে খাইব। বেলা 3টা ওভার হয়ে গেছে, কয় কি রে গরুটাই যে এখনো খাওয়ান নিয়ে আহে না। কি কয়? গরুটাই যে এখনো খাওয়ান নিয়ে না, ক্ষুধায় পেটে সই সই করতেছে। তার মানে গরু কইছে কারে? চেয়ারম্যান রে। এই খবরটা আবার কিছু হিংসুক কাছারা গিয়া চেয়ারম্যান রে লাগাইছে। ও চেয়ারম্যান সাহেব, কাদের জন্য এত কষ্ট করেন? আজকে আপনার গরু কইছে, না জানি সামনে আবার লাঠি নিয়ে আয় কিনা। চেয়ারম্যান কয় তাই নাকি? হ্যাঁ, এত কষ্ট করি ওগুলি আমারে গরু কইলো, আর খানা খাওয়া না, লাঠি একটা নিয়ে মাদ্রাসার দিকে রওনা। যেই পোলাইনি গরু কইছে ওটা খাটের নিচে যা ফলাইছে, যে চেয়ারম্যান আইতেছে আমার পাছার মধ্যে লাগাইবো, আমি গরু কইছি। ও ভয়ের ভিতরে পালায়। চেয়ারম্যান সাহেব দরজায় এসে ডাক দিয়ে আর খানা দিব না, মাদ্রাসা বন্ধ, তালা বন্ধ, আর কোনো দেখাশোনা করব না। এই রাগারাগি কইরা চেয়ারম্যান সাহেব বাসায় গিয়া মনটা ভালো না, চাইলাম ডাকি আর হইল না রে কি, খাতার সাথে হেলান দিছে, অমনি ঘুমাইসা গেছে। সুবহানাল্লাহ কোন সবাই। যখন চেয়ারম্যান সাহেব ঘুমায়া গেছে, আল্লাহ ঘুমের ঘরে চেয়ারম্যানদের স্বপ্নে দেখাইতেছে। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। চেয়ারম্যান সাহেব ঘুমায়া গেছে, আল্লাহ ঘুমের ভিতরে স্বপ্নে দেখায় ইসরাফিল সিংহায় ফু দিছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষগুলো ছুটাছুটি করতেছে, মিজানের পাল্লাটা কায়েম হয়ে গেছে, ময়দানে মাহশার কায়েম হয়ে গেছে। কিছু মানুষ মিজানের পাল্লার সামনে হিসাব দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াইছে, আর কিছু মানুষ সবুজ চাদর পইরা হাসতে হাসতে খোদার জান্নাতে যাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব তাকায় দেখে ওই যে যেই ছাত্রগুলো আমার মাদ্রাসার, যাকে 2 একদিন খানা খাওয়াইছিলাম, এই ছাত্রগুলো হাসতে হাসতে খোদার জান্নাতে যায়। কিন্তু চেয়ারম্যান সাহেব লাইনে দাঁড়ায় রয়েছে হিসাব দেওয়ার জন্য মিজানের সামনে। যেই পোলারাই চেয়ারম্যানরে গরু কইছিল, চেয়ারম্যান ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখতেছে ওই দুষ্টু ছেলেটা একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, এদিক সেদিক তাকায়। হঠাৎ নজর পড়ছে ওই যে চেয়ারম্যান সাহেব লাইনে দাঁড়ানো, হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে। এই দুষ্টু ছেলেটা সাথীকে ডাক দেয়া কয়, সাথীরা রে আয় আয়। ওই চেয়ারম্যান সাহেব কিছুদিন হইল তো আমাকে খানা খাওয়াইছে, আজকে বেচারাই হিসাবে দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, না জানি বেড়ায় ফাইসা যায় কিনা, জাহান্নামে যায় কিনা। আয় ভাই আয় আয়। আমরা সবাই গেলাম মালিকের কাছে গিয়া কই, মালিক রে, এই চেয়ারম্যানে আমাকে কিছুদিন খানা খাওয়াইছিল, এই খাতিরে তারা তুমি মাফ করে দাও। এই ছাত্রগুলো গিয়া যখন আল্লাহর কাছে সুপারিশ করছে, আল্লাহ কয় ইনতালিকু মাগফুরান লাকুম, যাও যাও, চেয়ারম্যানকে নিয়ে তোমরা জান্নাতে যাও, আমি মাফ করে দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব স্বপ্ন দেখা পাগল হয়ে গেছে। বিবিরে ডাক দিয়া কয়, বিবি, ওই ছাত্র আমারে গরু কয় নাই, ও তো আমারে জান্নাতের পথ দেখা দিছে রে বিবি। এ বিবি, ভাতের পাতিলটা মাথায় দে, আমি আবার মাদ্রাসায় যাব। ভাতের পাতিলটা নিয়া চেয়ারম্যান সাহেব কানতে কানতে আবার মাদ্রাসায় আইসা ওই ছাত্রটারে খোঁজে, কোনটা আমারে গরু কইছিলি, ও তো খাড়ের নিচে পলাইছে, না জানি আমার ধরে মারবো। কয় না বাবা না, তোরে মারার জন্য আসি নাই, তুই তো আমার জান্নাতের সুপারিশগার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কিয়ামতের দিন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন 3 তবকার মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া, 1 নম্বরের নবীরা, সুম্মাল উলামা, 2 নম্বরের ওলিরা, এই বাবা ওলামায়ে কেরাম, সুম্মা শুহাদা, এরপরে শহীদগণ, এরা সুপারিশ করে তোরে জান্নাতে নিবে। এখন তো নবী নাই, আছে আলেম, আলেম ছাড়া তুই কার লগে সম্পর্ক করবি, কার সুপারিশ পাইতে চাস? এ বাজান, ওই চেয়ারম্যান সাহেব ডাক দিয়া কয়, ও মুহতামিম সাহেব, আমি কসম দিয়ে বললাম, কসম দিয়ে বললাম,
আমি নয়, শুধু আমার বংশে যত মানুষ আসবে এই মাদ্রাসার যত খরচ আছে সব বহন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ব্যবসায়ীরা, ও দোকানদারেরা, আল্লাহ কবুল করবে, নে খায়াত দিবে, নূরের টুপি পরাবে, আল্লাহ ঘরে শান্তি দিয়ে জান্নাতি করবে, বলেন আমিন। এ বাবা, 10 জন জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবীদের সাথে আল্লাহ জান্নাতি করবে। হাসরের ময়দানে আল্লাহ পাক আশারায়ে মুবাশশারাদের সাথে আপনাকেও জান্নাত মিলাবে, নবীর সুপারিশ মিলাবে, হাউজে কাউসার পিলাবে, আমার নবীর সাথে জান্নাতি করবে। জোরে কোন আমিন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बता हमको तेरे राह कैसे तरफ है, तेरे राह पर चला हमको खुदाया न अमरीका, न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। রব্বুল আলামিন, কিছু কোরআনের পাগল নিয়া, তোমার কিছু মহাব্বতের বান্দা নিয়া, নবীর কিছু আশেক নিয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি। মাওলায়ে পাক, আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, জানি না গত বছর যেন এই মাঠে বৈশা অনেকের বাবা ওয়াজ শুনছে, আজকে তার বাবা কবরে। আহারে, অনেকের মা পর্দার আলে বৈশা গত বছরের আগের বছর বয়ান শুনছে, আজকে মারে কবরে শোয়া রাখছে। আল্লাহ, কার দাদা যেন গহীন কবরে শোয়া, কার দাদি যেন কবরে শোয়া। আল্লাহ, মা বাবা সহ যত মুর্দেগান মুমিন মুসলমান কবরবাসী সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, জানা নাই আগামী বছর এই মাহফিল আমার নসিবে হবে কিনা। কার জন্য যেন কাফনের কাপড় বাজারে হাজির হয়ে গেছে, কার জন্য যেন আল্লাহ মসজিদের খাটিয়া অপেক্ষা করতেছে। ও মালিক, ইমানদার না বানায়া তোমার অন্ধকার কবরে তুমি ডাক দিও না। ইয়া আল্লাহ, মেহেরবান খোদা, এই বারাসাত শামসুল উলুম কওমি মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসা এলাকাবাসীর নাজাতের জরিয়া বানায়া দাও। পাশে একটা কবরস্থান, আল্লাহ, এই কবরস্থানের সমস্ত মুর্দেগান মুমিন মুসলমানকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই এলাকার যত মুর্দেগান মুমিন মুসলমান যে যেখানে অন্ধকার কবরে শোয়া, আল্লাহ, সকলের কবরগুলো নূরে মুনাওয়ার করে দাও। ইয়া আল্লাহ, দেশ বিদেশ থেকে যারা দোয়া চাইছে, ও মাওলা, যারা সাহায্য সহযোগিতার হাত বাড়াইছে, আগেও দিয়েছে এখনো দিল, আল্লাহ, সকলের দান তুমি সদকায়ে জারিয়া বানাও। অনেক প্রার্থী ভাইয়েরা আল্লাহ দোয়া চাইছে, দানও অনুদান করেছে। আল্লাহ, তুমি তো সকলের নাম জানো, সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, সবার দিলের নেক আশা পূর্ণ করে দাও, সবাইকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নাও। সিঙ্গাপুর থেকে ভাইরা প্রায় 70,000 টাকার মতো দিছে, আল্লাহ, তাদের প্রবাসী জিন্দেগি তুমি সুখময় শান্তিময় করে দাও। আরো যারা দূর দূরান্ত থেকে প্রবাস থেকে সহযোগিতা করেছে, দেশ বিদেশ থেকে, আল্লাহ, যে যেখান থেকে দিয়েছে সকলের দান কবুল করে নাও। আমার মা বোনদেরকে ফাতেমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও। আল্লাহ, আজকের এই দোয়ার, আজকের এই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে উলুম ও আমালের মার্কাজ বানায়া দাও। মাদ্রাসার মুহতামিম আসাতিজা, আল্লাহ, মুরব্বিগণ, এলাকাবাসী, মুহিব্বিন, মুতাআল্লিকিন সবাইকে মাফ করে দাও। আল্লাহ, এখানে আসতে চাই নাই, বহু দূর হয়, কষ্ট হয় যাওয়া আসা, তারপরেও মুহতামিম সাহেব বড় মহব্বত করে ভালোবাসা দিয়ে দাওয়াত দিয়েছে। আল্লাহ, এই ভালোবাসা এই মাদ্রাসার ভিতরে, আল্লাহ, এই ভালোবাসা আলেমদের আশা, এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি, আল্লাহ, দিন দুগুনি রাত সুগুলি তারা কি আর উন্নতি তুমি দান করে দাও। আমার ভাইরা যারা দান করলো, দেওয়ার তৌফিক দিয়া দাও। যারা নগদ দিয়েছে, আল্লাহ, বরকত দিয়া দাও।
যারা বাকি লেখাইছে দেওয়ার তৌফিক দিয়া দাও, আরো নতুন করে যারা দিবে দেওয়ার সুযোগ করে দাও। আল্লাহ যারা দেশ বিদেশ থেকে আগে পরে দিছে সবাইকে মাফ করে দাও। অতিথিবৃন্দ যারা দোয়া প্রার্থী, আল্লাহ সমর্থন প্রার্থী, তাদের দোয়াকে তুমি কবুল করে নাও। পর্দারের মা বোনেরা হাত তুলেছে মালিক, মা বোনদেরকে খাদিজাতুল কুবরা ফাতেমাতুজ জোহরার মতো কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার সকল আসাতিজা তুলাবা এজমদেরকে কবুল করে নাও। আল্লাহ ছাত্র গার্জিয়ানদেরকে কবুল করে নাও। এই বছর একজন পাগড়ি নিল, আগামী বছর যেন শুনি 10 জন পাগড়ি নেয়। আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। জানুয়ারি থেকে নতুন একটা আয় আল্লাহ ওয়ানের ক্লাস শুরু করবে, আল্লাহ বরকত দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ অসুস্থতা অনুভব করতেছি, বুকে ব্যথা লাগতেছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমার বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, মা বাবা যে যেখানে আছে নিরাপত্তার জিন্দেগি দান করে দাও। আল্লাহ আমার ভাইরা যারা এসেছে সকলের পরিবারের সকল সদস্যদেরকে তুমি নিরাপত্তার জিন্দেগি দান করে দাও। আল্লাহ দেশের ভিতরে শান্তি আর শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ নাস্তিক মুরতাদ বেঈমান যারা আলেমদের বিরোধিতা করে, যারা বুঝে না, তাদেরকে হেদায়েত দান করে দাও। যাদের হেদায়েত নাই তুমি ধ্বংস করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মরণকালে জবানে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।